আচ্ছা, সো সবাই একজন মনে হয় আসেননি। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। সো আমরা লাস্ট সেশন পর্যন্ত আমরা দেখলাম হচ্ছিল যে কীভাবে নর্মাল প্রিন্ট ফাংশন কীভাবে ইউজ করা যায়, ভেরিয়েবলগুলো নিয়ে আমরা কিছু কাজ করে দেখলাম। আসলে ভেরিয়েবলগুলো নিয়ে একটু কাজ করতে গেলে এগুলো নিয়ে একটু মানে খেলতে হবে, একটু নর্মাল দেখতে হবে যে কী কী এলিমেন্ট এখানে দেওয়া যায়। বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে দেখলাম, প্রিন্ট করে দেখলাম, অথবা বিভিন্ন ধরনের ভ্যালুর মধ্যে ইন্টারাকশন করে দেখলাম, যে বিভিন্ন ধরনের অপারেশন আসলে যেগুলো আমরা বলি। সো এই অপারেশন, যে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, আমরা কিছু অপারেশন দেখবো। সো আসলে সব কিছু তো এখানে ইন ডেপথ দেখানো সম্ভব না আসলে টাইমের জন্য। সো আপনারা একটু বাসায় যেয়ে এগুলো দেখবেন। আচ্ছা, জুপিটার নোটবুকের জন্য আমি একটু আসলে বলতে ভুলে গেছিলাম। আসলে আমাদের ফার্স্ট সেশনে এটা মানে একটু মিস হয়ে গেছে। আমাদের যে ম্যাম আসলে না 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 ওটার জন্য না আসলে। আসলে ফ্র্যাঙ্কলি বলতে গেলে আপনি হয়তো এখন এগুলো ইন্টারাকশন করতেছেন না। ইন্টারাকশন করলে আপনিও এখানে এক্সপার্ট হয়ে যাবেন। আমিও মনে করেন বলতে গেলে আমি থার্ড ইয়ার পর্যন্ত আমি টাইপ করতাম হচ্ছিলো ওয়ান ফিঙ্গার দিয়ে। মানে আমি সিএসসি স্টুডেন্ট ছিলাম, বাট থার্ড ইয়ার পর্যন্ত আমি ওয়ান ফিঙ্গারে টাইপ করতাম। সো আপনারা এখন হয়তো অনেকেই আমার থেকে ভালো টাইপ করতে পারেন। মানে আমরা আগে ভাবতাম যে টাইপ অনেক স্পিডে টাইপ করতে পারলে মানে মানে তার মধ্যে হয়তো একটা মানে সে অনেক কিছু জানে, এভাবে আমি চিন্তা করতাম। কিন্তু আসলে তো না, তা না। যেমন আমার সাথে এক ফ্রেন্ড ছিল, যে হচ্ছিল এখন সে গুগলে জব করে, বাট সে সবসময় মানে টাইপ কম করতো, বাট সে কপি পেস্ট করে এত তাড়াতাড়ি কোড করে মানে লিখতে পারতো। মানে আমি মানে চেয়ে দেখতাম যে সে কীভাবে এত তাড়াতাড়ি লিখেছে, বাট সে খুব কম টাইপ করতো। আমি যেটুকু দেখতাম সে কী করতো, কপি পেস্ট খুব তাড়াতাড়ি করতে পারতো, এই পোর্শন থেকে কিছু কপি করে এখানে নিয়ে আসতো। যাই হোক, মেন কথা ছিল যে আমরা আসলে সবাই ওই যে জিনিসটার প্রতি বেশি একটু মানে অ্যাটাচ থাকে, সে সেটা সম্বন্ধে বেশি জানতে পারে। সো আমি হয়তো এটা নিয়ে সারাদিন আমি হয়তো সামনে আমি ল্যাপটপ নিয়ে পড়ে থাকি। সিমিলারলি আপনার অনেক যন্ত্রাংশ সম্বন্ধে আমি কিছুই জানি না। মানে আপনার না, মানে আপনাদের এখানে অনেকে অনেক কিছু নিয়ে কাজ করেন যেগুলো আমি জানি না। তো না জানাটা স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, ওই জুপিটার নোটবুকে একটা অনলাইন ভার্সন আছে, যেটা এখন ম্যাম এখন ইউজ করতেছেন। মানে অনলাইনে জুপিটারে মানে আপনি ইনস্টল না করে অনলাইনে জুপিটার এই নোটবুকটা ইউজ করতে পারবেন। জাস্ট সার্চ দেওয়া হবে অনলাইন জুপিটার নোটবুক। সো বাসায় যদি কোনো সময় ইনস্টলেশনের প্রবলেম হয় অথবা সামথিং, স্পেশালি উইন্ডোজের ক্ষেত্রে খুবই খারাপ কাজ হয় হচ্ছিল, মানে সিচুয়েশন তৈরি হয় অ্যান্টিভাইরাসের সাথে। মানে জুপিটারের সাথে অ্যান্টিভাইরাস একটা আমি জানি না কী ধরনের একটা মানে দাকুমরা সম্পর্কের মতন আছে, মানে একটা আরেকটার পছন্দ করতে পারে না। সো যদি কোনো সময় সমস্যা হয়, একটা সলিউশন হচ্ছিল যে একটু এটা প্রোটেকশনটা পজ করে রাখা, অথবা অনলাইন ভার্সনটা ইউজ করা। অনলাইনে আপনার কোনো ইনস্টলেশনের দরকার নেই, ওই সার্ভারে বসে আপনি কাজ করতে পারেন, কাজ শেষ হয়ে গেলো ওটা আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার অপশনটা আমরা পরে দেখবো না। আচ্ছা, যেটা আমরা মেনলি ছিলাম সেটা হচ্ছিল ভেরিয়েবল নিয়ে। সো ভেরিয়েবলে যে আমরা নামের অনেকগুলো কনভেনশন দেখলাম, যেমন এক্স্যাক্টলি সেম নাম থাকতে হবে, মানে লোয়ার কেস আপার কেস একদম যেই নামে আপনি ইউজ করতেছেন সেম নামই আপনাকে রাখতে হবে। আচ্ছা, আপনি একটু খেয়াল করে দেখবেন যে সেশন নেম আমি একটু করে রেখেছি, আমি আন্ডারস্কোর কিন্তু ইউজ করি না। এখানে কি হয়, আপনি যখন একটা কোড করতেছেন, এগুলো হচ্ছিল আসলে আমরা ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি, এখানে অনেক ইথিক্স আছে, অনেক রুল আছে, যেগুলো আমরা হচ্ছিল মেনটেন করা দরকার। অনেক সময় মেনটেন করি না, বাট আমরা মেনটেন করলে এটা বেটার হয়। কীরকম, একদম সিম্পল অ্যাপ্রোচ হচ্ছিল ভেরিয়েবলের নামটা। ভেরিয়েবলের নাম এটা আমরা খুবই সিম্পল একটা দেখতেছি, নাম দিয়ে দিলে হয়, A1 A2 B1 B2 C1 C2 সামথিং একটা দিয়ে দিলাম। সো হোয়াট, এটা কি এত ম্যাটার করে? আসলে এটা অনেক বেশি ম্যাটার করে। কীভাবে? সে চিন্তা করেন, আপনি কি সারা জীবন এখানে জব করবেন? হয়তো করতে পারেন, হয়তো একটা প্রজেক্ট নিয়ে আসেন, সারা জীবন ওই প্রজেক্টেই থাকবেন, অথবা ওই প্রজেক্টে কি শুধুমাত্র আপনি কাজ করবেন? হয়তো আপনি কাজ করতেছেন, বাট ভবিষ্যতে অন্য একজন এসে কাজ করতে পারে। জেনারেলি আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা কাজ বলা হয় যে তুমি যদি কোনো কোম্পানিতে 2 বছরের বেশি থাকো, তা আইদার তোমার মধ্যে প্রবলেম আছে, অথবা ওই সফটওয়্যার কোম্পানির মধ্যে কোনো প্রবলেম আছে। মানে আইদার তোমার কোনো ক্যাপাবিলিটি নাই, তাই জন্য তুমি অন্য জায়গায় সুইচ করতে পারতেছো না, অথবা ওই সফটওয়্যার কোম্পানি এত খারাপ যে তোমাকে মানে যেতে দিবে না, হয়তো কোনো কারণে তোমাকে বেঁধে রাখতেছে সামথিং এরকম। মানে এটা আসলে সব সেক্টরের ক্ষেত্রে আমি বলতেছি না, মানে আমাদের সফটওয়্যার এটা অনেকে হয়তো ফান করে বলে। আসলে হয় কি, মানে এটা আসলে বোঝানো হয়েছে যে একটা প্রজেক্টে একজন শুধুমাত্র কাজ করে না, অনেকেই কাজ করে। এখন আপনি একটা কাজ কোড করে গেলেন, একটা সিস্টেমে আপনি তৈরি করলেন, নেক্সট পারসন এসে ওইটাকে যদি এক্সটেন্ড করতে না পারে, সেটা যদি বুঝতে না পারে যে আপনি এখানে কী কাজ করছেন, তাহলে এটা কোনো ফ্রুটফুল কাজ কিন্তু হলো না। একটা প্রজেক্টে একজনই থাকে না, আপনি একটা রিসার্চে কাজ করতেছেন, অনেকে এখানে কাজ করে, অনেকে ইনভলভ হয়। সো এই কোডগুলো এভাবে লেখা দরকার, এমন লেখা হয় যে আপনি কোডটা পড়ে যেতে বুঝতে পারেন।
তো এটার একটা নাম হচ্ছে মানে একটা প্রশ্ন হচ্ছিল যে ভেরিয়েবলের নট অনলি ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, ক্লাসের নাম, একটা এলিমেন্টের নাম, এটা খুবই মিনিংফুল দিতে হয়। সে আপনি A1 দিলেন, সো আরেকজন এসে তো বুঝবে না যে এই জিনিসটা কি, A1 কি মিন করতেছে। সো এর জন্য ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল নাম দিতে হয়। যেমন এই যে সেশনের নাম দিলাম, সো এটা দেখলে বোঝা যাচ্ছে এটা সেশনের নাম কিছু একটা কন্টেন্ট করে, মানে সেশন রিলেটেড সামথিং কিছু একটা। সো এই থেকে আমি একটু বুঝতে পারবো কিন্তু যে এটা কি কন্টেন্ট করতে পারে। এবং এই নামগুলো পড়ার জন্য, রিডেবিলিটি পাওয়ার জন্য আমরা দুইটা ওয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে যদি একটা নামের মধ্যে মাল্টিপল ওয়ার্ড যদি চলে আসে, ওই ওয়ার্ডগুলোকে অ্যাড করা হচ্ছিল আন্ডারস্কোর দিয়ে, একটা ওয়ে। আরেকটা হচ্ছিল প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে দিলাম, যেমন সেশন পরের যে ওয়ার্ডটা নেম ক্যাপিটাল নাম রাখলাম, এরপরে যদি আমি দিতাম টাইটেল, টিটা বড় লেটারে দিতাম, তাহলে কিন্তু আমি ইজিলি পড়তে পারতেছি। এবং এটা একটা সুন্দর নাম আছে, এটা বলে ক্যামেল কেস কনভেনশন। মানে ক্যামেল কেস, যে ক্যামেলের যেমন উটের মানে মাথাটা উঁচু, তারপরে আবার নিচু, তারপরে আবার উঁচু হয়ে যায় এরকম। সো এটা বলা হয় যে ক্যামেল কেস কনভেনশন। সো ভেরিয়েবলের নামগুলো ফার্স্ট লেটারটা স্মল লেটার, এরপরে যত ওয়ার্ডগুলো আছে সেগুলো ক্যাপিটাল। আর ফাংশনের ক্ষেত্রেও সিমিলারলি ফার্স্ট লেটারটা স্মল, পরেরগুলো ক্যাপিটাল। আর ক্লাসের অনলি ক্লাসের ক্ষেত্রে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, পরেরগুলা মানে পরের ওয়ার্ডগুলো একটা একটা করে ক্যাপিটাল হবে। এটা জাস্ট নর্মালি একটা কনভেনশন ফলো করা হয়, বাট ইউ ক্যান ইউজ অলসো আন্ডারস্কোর। সো আমি জাস্ট দুইটাকে অ্যাড করার জন্য আন্ডারস্কোর ইউজ করতে পারি। ওকে, সো এখন আমরা ধরেন এই রেজাল্টটা, এখন এখানে রেজাল্ট ধরেন প্রিন্ট না করে এখন আমি ধরেন লিখতে চাই সেশন নেম। এখন কথা হচ্ছিল ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে সেশন নেম লিখলাম, এখন এক্স্যাক্টলি সেম হলো কিনা আমি বুঝবো কিভাবে, ওটা তো রান করার পরে ইরর দিচ্ছে। সো এরকম অনেক সময় বড় বড় নাম লিখতে হয়, সো আমার পুরো নাম লেখার দরকার নেই। সো এই যে এখন থেকে আমরা আস্তে আস্তে স্মার্ট হব। এটা কীভাবে, জাস্ট এসি লিখলাম, দেন প্রেস ট্যাব, ট্যাব TAB ট্যাব, যে আমাদের একটা বাটন আছে, ট্যাব প্রেস করলে দেখবেন আমাদেরকে সাজেশন দিচ্ছে। যেমন এখানে নাম দিচ্ছে কি যে অনেকগুলা, এখানে এসপি সেপারেটর সামথিং আরও কিছু, এটা ফাংশনের ভেরিয়েবল। বাট এখানে একটা দেখেন যে সেশন নেম একটা অপশন আছে, সেকেন্ড অপশনটা। সো আমি এখন ওই যে রাইট ডাউন এরোটা প্রেস করলাম, আফটার দ্যাট এখন যদি আমি এন্টার দেই সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে আমাদের ফুল নেম লেখার দরকার নেই, আমরা কোনো সময় আসলে এখানে ফুল নেম লিখি না। এখানে সাথে সাথে লেখার সাথে সাথে সাজেশন দিচ্ছে না। আমরা যার একটা আইডির নাম বলছিলাম পাইচান, সেটা আপনি আবার একটু ইউজ করে দেখবেন, ওটা আপনার লেখার সাথে সাথে আপনি হচ্ছে হলো সাজেশন দেওয়া শুরু করেছে, ওখানে ট্যাবও প্রেস করা দরকার নেই। সো এটা আরও মানে আপনাকে কাজ করতে অনেক সুবিধা করবে। আর এখানে জাস্ট একটু সমস্যা হচ্ছিল, এটা ট্যাবটা দিতে হয়। আপনি কিছু লেখার পরে আপনি যদি মনে হয় যে না আমি ঠিক মতো লিখতেছি না, ট্যাব দেন, যদি সাজেশন না দেয় দ্যাট মিনস ইউ আর ইন দ্য রং ডিরেকশন। সো ওইখানে আপনি বুঝতে পারবেন যে না আমাকে স্টপ করতে হবে, আর লেখা যাবে না। সো কোনো সময় জোর করা যাবে না, এইখানে এটার উপরে জোর করা যাবে না, জোর করে কোনো কিছু কাজ করানো যাবে না। সে যে ওয়েতে যাবে সেই ওয়েতে সে আসলে রাইট ওয়েতেই যাবে। ওকে, সো আমি কন্টেনারটা দিলাম, সো এখন আমার এই সেশন নেমটা প্রিন্ট হয়ে গেল। সো এইটাই হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামের কনভেনশন, এন্ড হচ্ছে যে আমরা কীভাবে সাজেশন দেবো। সো সাজেশন দেওয়ার জন্য জাস্ট ট্যাব প্রেস করতে হবে। সো আমি জাস্ট একটু সামারাইজ করি ভেরিয়েবলের ক্ষেত্রে। সো আমরা ভেরিয়েবল এখানে কোনো ডিক্লেয়ার করতে হয় না, যখন আপনি ভেরিয়েবল ইউজ করতে যাবেন তখন শুধুমাত্র সেই ভেরিয়েবলটা ইউজ করলেই হলো। যখন আপনি অ্যাসাইনমেন্ট করে দিবেন তখনই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু অনেক কাজ হয়, মেমোরি অ্যালোকেশন করে এক্সেট্রা এক্সেট্রা অনেক কাজ কিন্তু করে, কিন্তু ওগুলো কিন্তু আমরা দেখতেছি না। এই জন্য এটাকে বলে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। ব্যাকগ্রাউন্ডের কাজ আমাকে দেখতে হচ্ছে না। এই যে এখানে কিন্তু যে টাইপ ফিক্স করে নিচ্ছে সে, কোনটা স্ট্রিং, কোনটা ডাবল, কোনটা ফ্লোট। আচ্ছা, ডাবল ফ্লোট আমি মাঝে মাঝে বলতেছি, ডাবল ফ্লোট যেটা সেম জিনিসই, একটা সাইজ কম একটা সাইজ বড়, দুইটাই ডেসিমেল টাইপের জিনিসপত্র রাখে। ঠিক আছে, ফ্লোট ডাবল এই দুইটা ওয়ার্ড ইন্টিজার। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ক্ষেত্রে। এখন আমরা কিছু কম্পিটিশনের কাজ করে দেখি, কিছু ইকুয়েশন টাইপের সলভ করা। সো ধরেন আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, ধরেন এক্স। আচ্ছা, আমার তো আগে এন্টার দিতে হবে, নাহলে কমান্ড মোডে এক্স মানে হচ্ছে কাট করে ফেলা সেম। সো আমি এন্টার দিলাম, এক্স ইকুয়াল টু রাখলাম 10, ওয়াই ইকুয়াল টু রাখলাম 15, দেন আমি প্রিন্ট রেজাল্টের মধ্যে রাখলাম, আচ্ছা রেজাল্ট আমি এটাই রাখি। সো আমরা আরেকটা জিনিস শিখতে পারবো এখান থেকে, এক্স প্লাস ওয়াই, দেন প্রিন্ট আরই দিলাম, ট্যাব দিলাম। আসলে এখানে ট্যাব না দিলেও বেটার ছিল, রেজাল্ট
জাস্ট দুটা ভেরিয়েবল x ইকুয়াল টু 10 y ইকুয়াল টু 15 রেজাল্ট ইকুয়াল টু x প্লাস y, প্রিন্ট রেজাল্ট, কন্ট্রোল এন্টার দিলাম, রান করলাম। সো এখানে যে মজার বিষয় হচ্ছে হলো একটু আগে যে ভেরিয়েবলটা স্ট্রিং হিসাবে কাজ করতেছিল, দ্যাট মিনস স্ট্রিং কন্টেন্ট রাখতেছিলাম, সেই ভেরিয়েবলটাই এখন আবার ইন্টিজার টাইপের ভ্যালু রাখতেছে। সো এটাকে বলা হয়েছিল ডাইনামিক টাইপ লোডিং। তো একটা ভেরিয়েবলের টাইপ ডাইনামিক করা, মানে স্ট্যাটিক ফিক্স করে আমরা রাখতেছি না, যেটা আসলে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাকে ফিক্স করে রেখে দেয় যে ইফ ইউ ডিক্লেয়ার এ ভেরিয়েবল অ্যাজ এ স্ট্রিং দেন ইউ আর নট নেভার টু অ্যালাউড টু ইউজ দ্যাট ভেরিয়েবল ইন আদার ডেটা টাইপ, বাট ইন পাইথন you can easily change the variable type because in result it was used as a string in the previous cell, but in this cell it is used as a integer variable. ঠিক আছে, সেই যে আমরা ম্যাটল্যাবে পারা যাবে না কিন্তু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওইটা হ্যাঁ। ওকে, সো এইখানে যে আমাদের সিম্পল কিছু কম্পিউটেশন আমরা কাজ করলাম। সো ভেরিয়েবলে তাহলে মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে যে ভেরিয়েবল তাহলে জিনিসটা কি, ভেরিয়েবল কীভাবে ইউজ করা যায়। ভেরিয়েবল কিন্তু আসলে এখানে মেন কাজ কিন্তু আমরা ভেরিয়েবল নিয়েই কাজ করবো, এরকম অনেক ভেরিয়েবল নিব, এগুলো নিয়ে কম্পিউটেশনে কাজ করব। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু মডিউলের দিকে যাই। এই পর্যন্ত আমরা যেগুলো কাজ করলাম এগুলো হচ্ছিল আমরা নতুন এলিমেন্ট তৈরি করলাম, সেগুলো নিয়ে হচ্ছিল কিছু ফাংশনাল কাজ করা হইলো। এখন আমাদের নেক্সটে আমরা যেটা দেখব সেটা হচ্ছিল কিছু, মানে আমরা এটা আরও ইউজ করব যে এই এলিমেন্ট, এটা কি বলা হয় যে ভেরিয়েবলগুলো যে কম্পিটিশন আমরা কাজ করলাম, যেমন এডিশনের কাজ করলাম। আচ্ছা এখানে আমি জাস্ট এডিশনের একটা কাজ দেখালাম, এখানে কিন্তু আরও অপারেটর আছে। সে আমি জাস্ট কয়েকটা যদি ভেরি সিম্পল দেখাই যে এক্স মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে হলো যে স্টার সাইন দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন দিই, দেন হচ্ছে হলো ডিভিশন আছে। ঠিক আছে, এটা কিন্তু ডিভিশন হবে কিন্তু ফ্লোট ডিভিশন, আমরা একটু যাদের রান করে দেখি, এটা কিন্তু ফ্লোট মানে ডেসিমেল ডিভিশন। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটা এভাবে করতে চাই যে এটা 5 রাখলাম, এখানে ডেসিমেল ডিভিশন হচ্ছে 2.0, কিন্তু আমরা যদি চাই এটাকে ইন্টিজার ডিভিশন করবো। ইন্টিজার ডিভিশন কি মনে করেন, এটা সে আমি আর একটু কমাই নিলাম, 3 নিলাম, 3.33, বাট আমি চাই যে ইন্টিজার ডিভিশন করতে। ইন্টিজার ডিভিশন মানে হচ্ছে আমি জাস্ট 3 নিব, ওই পয়েন্টের পরে কি আছে মানে ওই যে ভাগ শেষ, ওইটা আমি নিতে চাই না। ঠিক আছে, সো পূর্ণ সংখ্যা যদি নিতে চাই জাস্ট এটাকে 2 বার ডাবল। ঠিক আছে, তো 2 বার দিয়ে দিলে এটা শুধুমাত্র ইন্টিজার ডিভিশন হয়ে যায়। সো যেই রেজাল্ট ভেরিয়েবলটাকে ফ্লোট ছিল, কারণ হলো আমি সিঙ্গেল ডিভিশন দিয়েছিলাম, ফ্লোট ডিভিশন দিয়েছিলাম, সেটা এখন কাজ করতেছে ইন্টিজার ডিভিশন। সো এটা বলে ইন্টিজার ডিভিশন, আগেরটা বলে ফ্লোট, এটা নর্মাল ডিভিশন আগেরটা। সিমিলারলি হচ্ছিল এখন আমি যদি জানতে চাই যে এটাকে ভাগশেষ কত হবে, ভাগশেষ হচ্ছিল মডুলাস, এটাকে বলে মডুলাস অপারেটর। সো এন্টার দিলাম, মডুলাস হচ্ছিল 1। আর যদি আমি সে এখানে কত দিতে পারি, আমি 6 যদি দিতাম, ওয়াইয়ের ভ্যালু যদি 6 দিতাম, তাহলে এন্টার দিলে আসবে 4, ভাগশেষ যেটা আসে। সো এটা হচ্ছে, এইগুলো হচ্ছে বেসিক অপারেশন। আরও কিছু আমরা অপারেটর দেখবো কন্ডিশনাল স্টেটমেন্ট যখন আমরা একটু পরে শুরু করবো, তখন আমরা আরও কিছু বুলিয়ান অপারেশন, এগুলোকে বলা হয় হচ্ছিল মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলা হয়, আবার বুলিয়ান মানে ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য যে অপারেটরগুলো ইউজ করা হয়। বাট আমরা আরও বুলিয়ান অপারেশনের জন্য কিছু কাজ দেখবো, সেখানে হচ্ছিল বুলিয়ান অপারেটর ইউজ করে রেজাল্টগুলো কীভাবে বের করা যায়। বুলিয়ান এটা আবার একটা জিনিস, আলাদা ডাটা টাইপের মতন। সিম্পলি বলে রাখলে বুলিয়ান এমন একটা ডাটা টাইপ যেখানে জাস্ট 2টা ভ্যালু পসিবল, বুলিয়ান। মানে এটা অনেক সময় বুলও বলা হয় বিভিন্ন জায়গায়, BOON বুলিয়ান, অনেক সময় বলা হয় বুল বলা হয়। ঠিক আছে, মানে এটা একটা ডাটা টাইপ। আমরা যেমন ইন্টিজার ডাটা টাইপ দেখলাম, ইন্টিজার ভেরিয়েবল রাখা যায়, ফ্লোট, স্ট্রিং। সিমিলারলি বুলিয়ান এক ধরনের ডাটা টাইপ আছে যেটার মধ্যে হচ্ছিল অনলি 2টা ভ্যালু রাখা যায়, আইদার ট্রু অর ফলস, মানে ট্রু ফলস, এই ধরনের ভ্যালুগুলো। এগুলো আমাদের একটু পরে লাগবে, মানে কন্ডিশনাল ক্ষেত্রে যে এদিকে ট্রু হলে ফলস হলে কী ধরনের কাজ করা হয় এরকম। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি কম্পিটিশন। এখন এখানে এই যে অপারেটরগুলো আমরা পড়লাম, অপারেটর আবার একটা প্রিসিডেন্স আছে, মানে কোন কাজটা আগে সে করবে, মানে কোন অপারেশনের কাজগুলো করবে। আই থিঙ্ক আমরা এগুলো মোটামুটি জানি যে ওই যে অপারেটর আগে হচ্ছিল, সবচেয়ে আগে করতে হচ্ছিল ব্র্যাকেটের কাজগুলো, ওই যে আমরা আগে সরল অঙ্ক করতাম,
সেখানে হচ্ছিল এরকম অপারেটর প্রেসিডেন্স থাকতো, যে আগে হচ্ছিল ব্র্যাকেটের কাজগুলো করতে হবে, এরপর হচ্ছিল এই যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের কাজগুলা, তারপরে হচ্ছিল ওই যোগ বিয়োগের কাজগুলা, আবার যদি যোগ বিয়োগ একসাথে থাকে তাহলে লেফট সাইড থেকে আগে করতে হবে, ঠিক আছে। সো এখানেও এরকম অপারেটরের প্রেসিডেন্স আছে। সো ওইটার মধ্যে আমি আর দেখতে আর গেলাম না, কারণ আমরা জানি এগুলো। আচ্ছা, এখন এই যে আমরা অপারেটরের এই কাজগুলা মানে ওটা কি বলা হয়, অপারেটরের এখানে যে মেনলি আমরা বেসিক অপারেশনগুলো দেখলাম, এর থেকে আসলে কমপ্লেক্স ফাংশন আছে আমাদের ম্যাথমেটিক্যালি। যেমন সাইনের কাজ যদি করতে চাই, সাইন ভ্যালু যদি বের করতে চাই, কস ভ্যালু যদি বের করতে চাই, অ্যাডভান্স ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আছে সেগুলোর জন্য আসলে অপারেটর ইউজ করা যায় না, ওটার জন্য কোনো অপারেটর নাই, বাট ওটার জন্য কিছু ফাংশন আছে। আচ্ছা, ফাংশন জিনিসটা কি? ফাংশন আমরা দেখব, আমরা নেক্সট ডেতে ফার্স্ট সেশনে আমরা ফাংশন নিয়ে কাজ করব। কিন্তু আপাতত আমি জাস্ট একটু সিম্পলি বলে রাখি ফাংশন জিনিসটা কি। ফাংশন হলো একটা ব্ল্যাক বক্স, যেটা ভিতরে কিছু লেখা আছে, আমি ওখানে কিছু ইনপুট দিব, সে কিছু আউটপুট দিবে, দ্যাটস ইট। এটা একটা ফাংশন। সো এই ধরনের ফাংশন মডিউলও সিমিলারলি কাইন্ড অফ মানে ফাংশনের মতো। আপাতত চিন্তা করে নিলাম মডিউল ফাংশন এগুলো সেম জিনিস, এগুলো একটা ব্ল্যাক বক্স, এগুলো লাইব্রেরি, যেখানে আমি কিছু ইনপুট দিলে সে কিছু আউটপুট দিয়ে দেয়, অটোমেটিক ভিতরে কিছু একটা কাজ হয়, ওটা আমরা পরে দেখবো। সো ম্যাথমেটিক্যালি এই ফাংশনগুলো অলরেডি লেখা আছে, অলরেডি তৈরি করে দেওয়া আছে, আমার জাস্ট ইউজ করতে হবে। এই যে আজকে থেকে আমরা যে মডিউলগুলো ইউজ করা শিখবো, নেক্সট আমরা ডেতে আমরা দেখবো যে এই যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কাজগুলো কীভাবে ইজিলি জাস্ট ফাংশন কল করলে আমাদের সব কাজ করে দিচ্ছে, ঠিক আছে। খুবই ইজিলি করা যায়, আপনি জাস্ট একটা কল দিবেন, দেখবেন যে সব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসগুলো একবারে করে সে বের করে দিয়ে দেবে, ইভেন গ্রাফ প্লট করে একদম খুব সুন্দরভাবে কাজগুলো করা যায়। এগুলো আমার পাওয়ারফুল কাজ করা যায়, আমি হয়তো এতগুলো কাভার করতে পারবো না নেক্সট ডেতে, আসলে এটা কাভার করা সম্ভব না, কারণ ওই যেই জিনিসগুলো আমি দেখাবো ওগুলোর উপরে হচ্ছে হলো কোর্স করা যায়। আপনি চাইলে যে মানে এটা আমি আপনাদের রিসোর্স দিয়ে দিব, পরে আমি ফিউচার ডিরেকশন হিসাবে দিয়ে দিব, এই কোর্সেরা, ইউডেসিটি, ইউডেমি, এখানে অনেক কোর্স করা যায়। আচ্ছা, তো এই যে ফাংশন মডিউলগুলা, এগুলা কিন্তু এই যে অ্যানাকোন্ডা আমরা যখন ইনস্টল করছি, এগুলো কিন্তু ইনস্টল অলরেডি হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এগুলোকে ইউজ করতে হবে। সো কীভাবে ইউজ করতে হয়, এগুলো হচ্ছিল লাইব্রেরিগুলোকে বলা হচ্ছিল ইনক্লুড করে নিয়ে আসতে হয়, ইম্পোর্ট করতে হয়। যে ইম্পোর্ট বাইরে থেকে যখন কিছু আনি, ইম্পোর্ট। সো এই যে এখানেও প্রোগ্রামের মধ্যে বাইরে থেকে কিছু নিয়ে আসতে হলে ইম্পোর্ট করতে হয়। সো এখানে একটা মডিউল আছে যেটাকে বলে ম্যাথ মডিউল। ম্যাথমেটিক্যালি অল অফ দ্য ম্যাথমেটিক্যাল অপারেটরস আর ডিফাইন্ড আর রিটেন ইন দ্যাট মডিউল, অল অফ দ্য বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটর। সো সেটা কীভাবে করতে হয়, আমি যে সেলের মধ্যে গেলাম, সেলের মধ্যে এখানে যে আমাকে ইম্পোর্ট করতে হবে। সো এই যে আমি যেভাবে বললাম যে ইম্পোর্ট ম্যাথ, সো ইম্পোর্ট ম্যাথ শেষ, আমার ম্যাথ মডিউল ইম্পোর্ট করা হয়ে গেছে। না, এখন আমাকে এই ম্যাথ মডিউলের এলিমেন্টগুলোকে ইউজ করতে হবে। সো যদি আমি জানতে চাই ম্যাথ মডিউলের এলিমেন্ট কি আছে, তো আমি একটু নেক্সট লাইনে যাই। আমি নিচে কিছু ব্ল্যাঙ্ক সেল ওপেন করে রাখি, হয়তো আমার স্ক্রল করতে সুবিধা হবে। জাস্ট স্ক্রল করার জন্য আমি কিছু ব্ল্যাঙ্ক সেল ওপেন করে রাখি। ইম্পোর্ট ম্যাথ। এখন আমি নেক্সট লাইনে এই ম্যাথের যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো যদি আমি জানতে চাই, সেটা হচ্ছে হলো এখানে করতে হবে ম্যাথ ডট, ওইটা আমি জাস্ট মানে স্ক্রল করার জন্য আমি মানে জেনারেট করে রাখছি, যাতে আমাদের ওটা উপরের দিকে শো করা যায়। হ্যাঁ, আচ্ছা, ম্যাথ ডট লিখে আমি যদি ম্যাথ ডট লিখে আমি স্পেস ট্যাব দিই, ম্যাথ ডট লিখে ট্যাব প্রেস করি, তাহলে এই যে দেখেন সাজেশনগুলো দেওয়া শুরু হয়। মানে ম্যাথের মডিউলের মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন সবগুলো লিস্ট এখানে করা আছে, যেমন এ সাইন, এ কস, এ টেন, কস, ফাংশন, ফ্যাবস, ফ্লোর, এফ সাম, গামা, জিসিডি, ইনফাইনাইট কনস্ট্যান্ট, ইভেন আরও এইগুলা কনস্ট্যান্ট আছে যেমন লগ, লগ 10, পাই, পাওয়ার, এই ধরনের বেসিক যে ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো আছে সবগুলো এখানে লেখা আছে। Just you need to call that module and that module will execute the background code and give you output. মানে সে একটা ভ্যালু রিটার্ন করে দিবে অথবা সামথিং মানে কোনটা ইম্পোর্ট আসলে ফাংশনের কাজ করতেছে না, ইম্পোর্ট হচ্ছে ম্যাথের যে কোড লেখাগুলো আছে, ম্যাথের জন্য কিন্তু কোড লেখা আছে অলরেডি। আপনারা হচ্ছিল ওই যে আমি যদি
আমার এখানে ঠিক পাতটা মনে নাই, আপনার যে অ্যানাকোন্ডা যে ফোল্ডারটার মধ্যে ইনস্টল করা আছে ওখানে লাইভ নামে একটা ফোল্ডার আছে, LIB লাইভ, মানে লাইব্রেরি নামে একটা ফোল্ডার আছে, ওইখানে এই সবগুলার কোড লেখা আছে। পাইথন math.py নামে মনে একটা ফাইল আছে যেটার মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্যাল সব ফাংশনগুলো ওখানে লেখা আছে। তো আপনি যে যখন দিবেন তখন সে কি আসলে ওই যে ইম্পোর্ট ম্যাথ যখন করতেছেন সে আসলে সে কি করতেছে ব্যাকগ্রাউন্ডে ওই math.py ফাইলটা আপনার এই ফাইলের সাথে অ্যাটাচ করে দিচ্ছে। নাও ইউ ক্যান, যেমন আমরা হচ্ছে প্রিভিয়াসলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা পরবর্তীতে ইউজ করতেছি। তো আমি যখন ইম্পোর্ট ম্যাথ করতেছি সে আসলে কি করতেছে ওই ফাইলটাকে আপনার এখানে অ্যাড করে দিচ্ছে। আফটার দ্যাট ইউ ক্যান ইউজ দ্য ম্যাথ মডিউল ফাংশনস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে, মানে জেনারেলি ম্যাক্সিমাম লাইব্রেরি পাইথনে লেখা, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হলো এরকম করা হয় যে এরকম আপনিও করতে পারবেন চাইলে, যে সে ব্যাকপোর্টেড যদি করতে চান, সে আপনি ফরটানে আপনি একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, আপনি কি করলেন যে একটা মিডল ওয়্যার আপনি পাইথনের একটা স্ক্রিপ্ট লিখলেন যেটা হলো মানে আপনি এখান থেকে কল করবেন পাইথনের মানে ইন্টারফেসের মতনই, কিন্তু সে কি করবে ওই কলটাকে ট্রান্সলেট করে ফরটানে কনভার্ট করে দেবে। এরকম ল্যাঙ্গুয়েজ মানে এরকম লাইব্রেরি আছে যেটা আসলে অন্য ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে যেটা পাইথন, বাট এইখানে অ্যানাকোন্ডার মধ্যে আমার জানা মতে এরকম কোনো লাইব্রেরি নাই যেগুলো আসলে পাইথনে মানে অন্য ল্যাঙ্গুয়েজে লেখা আছে আমার মতে, মানে জানা নাই, হয়তো থাকতে পারে, এরকম লাইব্রেরি খুবই কমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন আমরা যে নেক্সট ডেতে আমরা হচ্ছে ইউজ করবো, এটা কি বলা হয়, ম্যাটপ্লটলিব নামে একটা লাইব্রেরি আছে প্লট করার জন্য, সেটা আসলে আন্ডারলাইনে ওই এর জিজি প্লট ইউজ করে। জিজি প্লট মানে আপনারা আর ইউজ করতে গেলে আপনাদের আর এর সেশনে হয়তো এটা হয়তো কোনো এক সময় শেখানো হবে। ওই জিজি প্লট নামে একটা মানে লাইব্রেরি আছে আর এবং আর এর আসলে ভালো জিনিসের মধ্যে এই একটা জিনিসই মানে তারা ভালো কাজ করছে, মানে জিজি প্লট ইজ এ রিয়েলি পাওয়ারফুল টুল টু ভিজুয়ালাইজ এনি টাইপস অফ ডেটা। সো ওইটার জন্য আসলে মানে আর বেশি ইউজ করা হয়, বাট এখন যেটা করা হয়েছে যে পাইথন ওই মানে জিজি প্লটেরই আর্কিটেকচারটা ইউজ করেই তার উপরে বেস করে ম্যাটপ্লটলিব তৈরি করা হয়েছে। ওটা আমরা নেক্সট ডেতেই দেখবো যে কীভাবে ওই ম্যাটপ্লটলিব দিয়ে ডাটা ভিজুয়ালাইজেশন করা হয়। হ্যাঁ 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 অ্যাড করতে পারবেন, তাহলে ওই যে আপনাকে ওই যে ম্যাথ.py ওই লাইব্রেরি ফোল্ডারে যে ওই ওটা কি বলো ওই ফাইলটাকে এডিট করতে হবে, ওখানে এডিট করে দিলেই আপনার এখানে চলে আসবে। হ্যাঁ মানে ওখানে আপনি অ্যাড করে দিবেন, এখানে চলে আসবে। হ্যাঁ আমরা নেক্সট ডেতেই দেখবো যে কীভাবে আমি নিজে ফাংশন লিখতে পারি এবং ওই ফাংশনটা আমি কীভাবে কল দিতে পারি। হ্যাঁ যে কোনো ধরনের লাইব্রেরি, ওটাই তো আপনার নেক্সটে আপনার আস্তে আস্তে করবেন, মানে এটাই আপনাদের এই জন্যই আপনাদের বেসিক থেকে শেখানো হচ্ছে যে যাতে আপনারা নিজেরা এরকম মডিউল তৈরি করতে পারেন, আফটার দ্যাট যাতে আপনারা নিজেরা এগুলো ইউজ করতে পারেন। যে একটু আগে স্যারের সাথে কথা হয়েছে যে ফরটানে আপনাদের মানে এখন কাইন্ড অফ ফোর্স করা হয় যে ফরটান ইউজ করার জন্য, কারণ আপনাদের ম্যাক্সিমাম মডেল আসলে ফরটানে লেখা। সো এটা আসলে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি ফর ইউ দ্যাট ইউ ক্যান ট্রান্সলেট দিস মডিউল ইন্টু পাইথন অ্যান্ড আফটার দ্যাট আসলে মানুষ আপনার মডিউলই তারপরে ইউজ করা শুরু করবে। সো এটা আসলে মানে বাইরে অনেক সময় এটা কিন্তু শুনতে ভালো লাগে, মনে করেন আপনি একটা মডিউল তৈরি করলেন, বাইরে ইউজ করতেছে, আপনার সামনে এসে বসে সে ইউজ করতেছে, কিন্তু আপনি দেখতেছেন। সো এটা কিন্তু একটা মানে গ্রেট অ্যাচিভমেন্ট, মানে আপনার কাছেও দেখবেন জিনিসটা ভালো লাগতেছে যে আমার জিনিস ইউজ করতেছে। এমন ইটস এ কাইন্ড অফ ইটস অলসো রিসার্চ ওয়ার্ক। আপনি এইগুলোই কিন্তু রিসার্চ পাবলিকেশন হিসাবে বাইরে পাবলিশ করতে পারেন, এবং এইটাই কিন্তু আপনাকে যে সাইটেশন আনার একটা ভালো ওয়ে। মানে আমরা একটা আপনি এই লাইব্রেরিগুলো দিলেন যেগুলো আসলে অ্যাক্সেসিবল না, মানে এটা আসলে একটা মানে আমাদের বলা যায় এটা মানে এটা কী বলা যায় যে ব্যাড লাক যে আমাদের লাইব্রেরিগুলো পাইথনে লেখা না, এমন অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো গ্রেট অপরচুনিটি টু এক্সপ্লোর দিস এরিয়া। যেমন আপনাদের এটা একটা মানে আমি বলবো যে আপনারা এখানে এক্সপ্লোর করা উচিত, কারণ নেক্সট 5 ইয়ার্সের মধ্যে মানে যে কোনো কিছু আসলে সব কিছু এখন দেখবেন যে পাইথনেই কনভার্ট করা হচ্ছে। সো আপনি যদি এগুলা আপনি নিজেই করে ফেলেন, আপনার ছোটো ছোটো টুলগুলা, তো আপনারগুলোই মানুষ ইউজ করবে। আচ্ছা যাই হোক, সেটা আদার্স ইস্যু। তো আমরা এখান থেকে কিছু মানে ফাংশন আমরা ইউজ করি, ধরেন পাইথন পাই সরি ম্যাথ.py, আমরা এটা যদি ভ্যারিয়েবল হিসাবে নেই, সে পাই ভ্যাল নিয়ে যদি আমি এটা দেই, সো প্রিন্ট পাই ভ্যাল,
অথবা ডাইরেক্টলি আমি ম্যাপ.পাইও প্রিন্ট করে দিতে পারতাম, কারণ এটা একটা কনস্ট্যান্ট, সো আসলে এটা রাখার কোনো দরকার নাই, জেনারেলি আমরা রাখি না, জাস্ট আমি দেখালাম যে কনস্ট্যান্টও আমরা চাইলে ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসে রাখতে পারি। আবার ধরেন যে আমি একটা সিম্পল একটা রেজাল্ট নিলাম যেখানে ম্যাথ ডট সাইন ভ্যালু সে 30 ভ্যালু বের করলাম, প্রিন্ট রেজাল্ট। সো সেটা হচ্ছিল আমার একটা রেজাল্টে প্রিন্ট করে দেবে। এখানে যে রেডিয়ান ডিগ্রির কম্পিটিশনের ব্যাপার আছে, জেনারেলি এটা হলো রেডিয়ানে নেওয়া হয়, সো এর জন্য এরকম রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ সরি, আচ্ছা এগুলো ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশনগুলো অনলাইনে বেশিরভাগ সময় সার্চ দিলে বেটার হয়। অনলাইনে আপনি যেটা সার্চ দেবেন ম্যাথ, অথবা আমি এভাবে যেটা দিলাম যে পাইথন ম্যাথ ডকুমেন্টেশন, এই যে এখানে ম্যাথমেটিক্যাল ফাংশনের ডকুমেন্টেশনটা এখানে আপনার দেওয়া আছে, যে ম্যাথমেটিক্যাল ফাংশন, এখানে আপনি যাবেন। সো এই যে এখানে আপনার ডিটেলস, এখানে যে এই যে এখানে ম্যাথমেটিক্যাল ফাংশন, এই যে সেল কপি সাইন, এগুলো কিন্তু প্রত্যেকটা ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। সো এই যে এখানে ডকুমেন্টেশন, পাইথনের ডকুমেন্টেশন ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ডকুমেন্টেশন ইন দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরিয়া, খুবই এক্সটেন্সিভ ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনি জাস্ট এগুলো পড়লেই পাবেন। তো আপনি যেটা দরকার আসলে আমাদের এই লেভেলে, আপনার যদি কোনো ইরর হয় যে কোনো কিছু, আপনি জাস্ট সার্চ দেন। ইভেন আমিও যখন কাজ করতে যাই, আমি কিন্তু সিম্পল একটা স্টোরি বলি, আমি আমি যখন 4th ইয়ারে মানে কমপ্লিট করে, আমি যখন অনার্স কমপ্লিট করে আমি বের হলাম সফটওয়্যার মানে ইঞ্জিনিয়ার স্টাডি কমপ্লিট করে, মানে সিএসসি কমপ্লিট করে, তখন আমি হলো একটা কোম্পানিতে জব এর জন্য আমি ঢুকলাম সফটওয়্যার ডেভেলপার হিসাবে। তখন আমি ভাবছিলাম যে এই যে আমি ইম্পোর্ট ম্যাথ লিখতেছি অথবা ইম্পোর্ট ম্যাথ দিলাম, এই কারণে যে জাভার মধ্যে দেখলেন না যে অনেক বড় বড় লাইন লিখতে হয়, অনেক বড় বড় ফাংশন, সিমিলারলি জাভার মধ্যে কিন্তু আরও অনেক বড় বড় ইম্পোর্ট করতে হয়, ওখানে কিন্তু এরকম ইম্পোর্ট লাইব্রেরি আছে। সো আমি কী করলাম যে সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করার আগে আমি করার শুরু ওই লাইব্রেরিগুলো মুখস্থ করা শুরু করলাম, কারণ আমি জেনারেলি স্টুডেন্ট অবস্থায় কী করতাম, সার্চ দিয়ে অনলাইনে সার্চ দিতাম, গুগলে সার্চ দিতাম, দিয়ে দেখতাম, কোড দেখতাম, ডকুমেন্টেশন দেখতাম, দেখে ওখানে লিখতাম। তাই আমি ভাবলাম যে হয়তো সফটওয়্যার ডেভেলপার হিসেবে ওখানে যারা থাকবে তারা হয়তো এগুলো আগে থেকে মুখস্থ করে জানে, জাস্ট টাইপ করা শুরু করে দেয়, লেখা শুরু করে দেয়, এই যে আমি মুখস্থ করা শুরু করছিলাম। পরবর্তীতে দেখলাম কি যে ওখানে যারা কাজ করতেছে তারা মনে করেন 8 ঘন্টার ডিউটি থাকে, এই জন্য সফটওয়্যার ডেভেলপারের প্রফেশনটা একটু ভালো মানে হচ্ছিল এখানে কাজের প্রেশার থাকে, বাট হচ্ছিল একটু এনজয় করারও টাইম থাকে। এনজয়ের টাইম থাকে মানে কি, যে 8 ঘন্টা যে টাইম দেওয়া হয়, মানে 8 ঘন্টা মনে করেন আপনার ওয়ার্কিং আওয়ার, আসলে ওখানে ওয়ার্কিং আওয়ার নামে কোনো কিছু নাই, আপনি যখন কাজ কমপ্লিট করলে হয়। তো ওখানে ম্যাক্সিমাম টাইমে মানে আমার সামনে এক ভাইয়া বসতো, সেই ভাইয়া দেখতাম যে খুবই ইন্টেন্সিভ কাজ করে, মানে আমি এইভাবে বসতাম, তার সামনে এসে বসতো অপোজিটে, তো আমি এখানে বসে কাজ করতাম, সেও কাজ করতো, দেখতাম সে হেডফোন লাগিয়ে মানে সারাদিন ধরে কাজ করতেছে, এমন অনেক সময় রাত 8টা-9টা পর্যন্ত কাজ করে। ভাইয়া তো কী কাজ করে? তো একদিন যেয়ে দেখলাম যে হলো সেই স্ট্যাক ওভারফ্লো বসে আছে। স্ট্যাক ওভারফ্লো নামে একটা সাইট আছে অনলাইনে, যেখানে হচ্ছে যে প্রোগ্রামিংয়ের সব ধরনের সাজেশন পাওয়া যায়, স্ট্যাক ওভারফ্লো। সো আরেকদিন যেয়ে দেখলাম সে হচ্ছিল বসে বসে গেম খেলে, অফিসে বসে গেম খেলে। স্যার সেদিন বলতেছে যে অফিসে বসে ফেসবুক চ্যাট করা করা, কিন্তু সে হলো গেম খেলতো। আসলে দেখতাম সে আসলে যেদিনকে কাজ দেওয়া হয় সেদিন সেই কাজটা করে শেষ করে দেয়, এর পরের 1 উইক সে আর কোনো কাজ করে না, সে সারাদিন বসে গেম খেলে। যখন টিম লিডার বলে যে কিছু দেখানো দরকার, সে যাই বলে এই যে এতটুকু হয়েছে, কিন্তু আসলে তো কাজটা শেষ। তো ওইখান থেকে শিখছিলাম একটা জিনিস, যে কোনো সময় আপনি কাজ যতটুকু পারেন সবসময় সব দেখাইতে নাই। এটা আবার মানে একটা মানে বদ অ্যাডভাইস দিয়ে দিলাম, সরি, মানে আমরা হচ্ছিল যখন ডেভেলপে শিখেছিলাম, আমি হলো কাজ দিতাম, দেখতাম যে আসলে 1 ঘন্টার কাজ আমি কাজ করে দিয়ে দিতাম। আসলে হয় কি, তখন ওই যে লিডার থাকে ওরা অবস্থা হিসেবে আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কাজের ডেপনেস কত, আপনি তো একদম টানা কাজ করে দেখাই দিচ্ছেন। তো আমি দেখাই দিতাম বলে ওই ভাইয়েরা আসলে রাগ করে ফেলতো আমার উপরে, তুমি এত তাড়াতাড়ি কাজ করো কেন? আমি বল কি যে আসলে এত তাড়াতাড়ি কাজ করতে হয় না, তুমি কাজ করবে একদিনই, ঠিক আছে, ওই কাজটা কয়েকদিন পর দেখাবা, তাহলে হয়তো ওই সে বুঝতে পারবে যে না তুমি খুব ইন্টেন্সিভ কাজ করতেছো। তো আসলে সেখানে ওই লাইব্রেরি, এই যে আমরা লাইব্রেরি যে লিখি, এই লাইব্রেরি আসলে মুখস্থ করতে হয় না, যাদের যে দরকার হয় তারা হচ্ছিল যে যখন সার্চ দেয় স্ট্যাক ওভারফ্লো ঘাটে, স্ট্যাক ওভারফ্লো দেখে কোন কোড দরকার হয় সেখান থেকে কপি করে এনে বসায়, দ্যাটস ইট।
এক্স্যাক্টলি আপনাকে জানতে হবে কোন লাইব্রেরিটা লাগবে, কোন ডকুমেন্টেশনটা। সেই জন্য কি করতে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে হবে কীভাবে, অ্যাটলিস্ট আসলে গুগল সার্চ করতে জানতে হবে। আপনি জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজে আপনি কি জানতে চান সেটা টাইপ করে গুগলে দেন, মানে আপনি অনেক ইনফরমেশন পাবেন, যেটা আসলে হয়তো 10 বছর আগে এটা সম্ভব ছিল না, কিন্তু এখন কিন্তু ইন্টারনেটে অনেক ইনফরমেশন আছে। জাস্ট ইউ নিড টু লার্ন হাউ টু ইউজ, দ্যাটস ইট। ঠিক আছে, তো এই যে আমাদের ম্যাথ ফাংশনালিটি যা যা আছে, এগুলো কিন্তু আমি অনেকগুলি জানি না। আমি জানি না ম্যাথ মডিউলের মধ্যে কতগুলো ফাংশন আছে, জানার দরকার নাই। আপনি কতগুলো মুখস্থ করে রাখবেন, থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ফাংশন আছে পাইথনের উপর। সো আপনি কি এগুলো মুখস্থ করে রাখবেন? মাথার মধ্যে এত আজাইরা জিনিস না রাখার কোনো দরকার নেই। বেসিক জিনিসগুলো এক্স্যাক্টলি, আপনি ভাষণ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হোয়াই ইউ নিড টু মেমোরাইজ দিস থিংস, জাস্ট লার্ন হাউ টু ইউজ, দেন আপনি যে কোনো হয়েছে। আর আমি কি আপনার সব মডেলের কি সাইকেল চালাতে যাবেন? দরকার নেই, আমি একটা মডেলের সাইকেল চালাবো। আফটার দ্যাট আমি সব সাইকেলের মডেলের সাইকেল চালাতে পারবো। ঠিক আছে, সো এটাই হচ্ছিল এখানে কাজ। সো এই জন্য আমি যে এরকম একটা ফাংশনালিটি দেখালাম। এখন এর মধ্যে আপনাদের যে আদার ফাংশনগুলো আছে, সাইন, টেন, কজ, আর আরেকটা আমি দেখাই দেই, সেটা হচ্ছিল সে ধরেন আমি পাওয়ার করতে চাই, সরি, সো এরকম হলো পাওয়ারের একটা ফাংশন আছে, ম্যাপ ডট পি ও ডাব্লিউ পাও, দুইটা প্যারামিটার দিতে হয়, যে 2^8, এটা হলো 2^8 ভ্যালু। সো ফার্স্টটা হলো বেস, পরেরটা হলো এক্সপোনেন্ট। সো এই ধরনের ফাংশনালিটি আরও আছে। তো যেটা হলো সামারিজ হলো এই ধরনের। হ্যাঁ, ও 40 নাম্বারটা না, 40 আমি হলো এটা কি দুইবার রান করছি, মানে আগে 40 নাম্বারটা আসতেছে না, মানে আপনি আপনার ওখানে কম্পিউটারে আসছে না, ও এরর আসতেছে, সরি আমি বলছি আমার
আচ্ছা, সো হ্যাঁ এটা রেডি আছে। এটা ডিগ্রিতে আমার হচ্ছিল যে পাই ডট ডিভাইড বাই টি। হ্যাঁ মানে আপনি ডিগ্রিতে দিতে গেলে ওটা আবার কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা আপনি এখন কনভার্ট করে নিতে হবে। আচ্ছা না ওটা তো অলরেডি মানে সে তো ব্যাকগ্রাউন্ডে ওই রেডিয়াল দিয়ে কম্পিটিশন করতে। হ্যাঁ চেঞ্জ করা যাবে, যে আপনি ওই যে ম্যাথ ডট পাই এর মানে ওই ফাইলের মধ্যে যে ডাইরেক্টলি চেঞ্জ করতে হবে। আচ্ছা ওকে, সো আমাদের তাহলে হ্যাঁ হ্যাঁ না না ওগুলো পাবেন না, ম্যাথ ডট সাইন এগুলো পাবেন না। আগে হচ্ছিল আপনাকে ইম্পোর্ট করতে হবে। ওই আসলে ইম্পোর্ট করা মানে হচ্ছিল কোডটাকে আনা, মানে আপনার সাথে অ্যাটাচ করা। আফটার দ্যাট ইউ ক্যান অ্যাক্সেস দিস। এনি কোশ্চেন এ পর্যন্ত? ওকে আচ্ছা, আমরা আসলে অনেকখানি আগে গেছি। তো এই পর্যন্ত আমি কি আসলে মানে একটু জাস্ট ফিডব্যাক নেওয়ার জন্য, মানে আমি কি খুবই ফাস্ট আগাচ্ছি নাকি স্লো? ঠিক আছে মানে আচ্ছা, আমি কোনো জায়গায় যদি একটু মানে স্লো আগাই তা আপনি একটু বলতে পারেন, আমি তাহলে আর একটু মানে ফাস্ট করে যাবো। আকাশ একটা মিনিট, তোমরা একটা কাজ করতে পারো, এইখানে POW পাওয়া আছে তো, পাওয়ারের জন্য তোমরা কালকে আমরা যেটা দেখছিলাম না E5 আর E4 এক্সপোনেন্টের -5 -4, ওইটাও তুমি এই POW এর বদলে EXP লিখে তারপরে 2 দাও 3 দাও 4 দাও 5 দাও দিয়ে দেখো তোমরা এটা হয়ে যাচ্ছে। জাস্ট প্লে উইথ দ্য নাম্বার। ইভেন আপনারা এখানে ফাংশন বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন ভ্যালু দিয়ে এগুলো ট্রাই করে দেখবেন। POW না লিখে EXP লেখো। হ্যাঁ তারপরে যে EXP দিয়ে তারপরে -5 দাও একটা করো, তারপরে -4 দিয়ে একটা করো, তারপর দেখো যে কোনটা বড় কোনটা ছোট। কালকে তো আন্দাজে বসে যায়। হ্যাঁ হ্যাঁ -5 দিয়ে করো একটা, -4 দিয়ে করো একটা। হ্যাঁ তারপরে দেখো +5 আর -5 দিয়ে দাও, মানে 5 আর -5। তাহলে ওই যে আমাদের কালকের যে ইকুয়েশনটা ছিল e⁻, হ্যাঁ -α ল্যাম্ডা জেড, ওইটা যদি মাইনাস না হয়ে যদি প্লাস হতো তাহলে কী হতো, আর মাইনাস হলে কী হতো, এইটা তোমার মাথায় ইমিডিয়েটলি ঢুকে যাবে যে হাউ বিগ ইজ ইট ইজ অ্যান্ড হাউ স্মল ইট ইজ। এক্স্যাক্টলি চিন্তা করে দেখো। এক্স্যাক্টলি তখন ওই মাইনাসটার সাথে তুমি জেড হিসেবে 200 গুণ দাও আর ওইটারে 200 গুণ দাও, তখন তুমি বুঝবা যে ও মাই গড, তার মানে যদি মাইনাস এক্সপোনেনশিয়ালের মাইনাস থাকে তাহলে হাউ স্মল ইট ইজ। সরি ফয়সাল, এবার আমরা তো বায়োলজির লোক তো, আমরা অঙ্ক একটু কম বুঝি। হ্যাঁ সরি আকাশ। হ্যাঁ তাহলে এগুলো হচ্ছিল ম্যাথমেটিক্যাল ফাংশনগুলো, আমি সবগুলো আর দেখালাম না, আপনারা একটু বাকিগুলো একটু এক্সপ্লোর করে দেখবেন। এখানে ধরেন অন্য একটা নাম দিয়ে দিলেন, আসলে এই নামগুলা প্যারামিটারগুলা এগুলো আসলে লাইব্রেরি টু লাইব্রেরি ভ্যারি করে। আবার আপনি বাট অলমোস্ট সেম, আপনি যদি ম্যাটল্যাবে যান দেখবেন ম্যাটল্যাবেও সিমিলার কাইন্ড অফ ফাংশন আছে, মানে অলমোস্ট সিমিলার নামই সিমিলারভাবে ইউজ করা যায় ম্যাটল্যাব ফরটানে সিমিলারলি। তো এই জন্যই আমি ওই যে ফার্স্টে বলছিলাম যে আপনি একটা ল্যাঙ্গুয়েজের সাথে আগে ভালো মতো অ্যাডাপ্ট হন, দেন আপনি ইজিলি যে কোনো ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারবেন।
সো একটা ল্যাঙ্গুয়েজ আগে ফার্স্ট আমাদের শিখলে এই যে ওই ম্যাথলেবে যান, ম্যাথলেবে সিমিলারলি হয়তো ওইটা ম্যাথ ডট আমি ইএক্সপিতে কল করতেছি, ওখানে সামথিং হয়তো ম্যাথ সামথিং ইএক্সপি জায়গায় হয়তো এক্সপোনেন্ট পুরাটাই হয়তো লেখা আছে, আমি এখানে ইউজ করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা ইম্পোর্ট করে নিচ্ছে, জাস্ট এটাই বললাম যে এটা হয়তো একটু মানে অল্প ডিফারেন্স থাকে। আচ্ছা, এখন আমাদের নেক্সট এটা হচ্ছিল, মানে আমরা তো ফাংশন ইউজ করে দেখলাম, এখানে আরও কিছু ফাংশন আছে, যেমন হচ্ছিল সে আমি এখন যদি চাই যে ইউজারের কাছ থেকে যদি কিছু ইনপুট নিতে চাই, আমি তো এখন ইউজার এখন পর্যন্ত কি করলাম, ইউজ করে ইউজারকে জাস্ট শো করলাম, বাট আমরা কিন্তু ইউজারের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু নেই নাই। সো এই জিনিসটা আমরা এখানে নিতে পারি, কনসোল থেকে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারি। আচ্ছা, সেই ইনপুটটা নিয়ে দেখবো, বাট তার আগে আমি জাস্ট একটু ছোট একটা জিনিস দিয়ে দিই যে আমরা এটা মাঝে মাঝে এই জুপিটার নোটবুকটা এটা অনেক সময় অটো সেভ হয়, কিন্তু চাইলে আমরা নিজেরাও এটাকে সেভ করে রাখতে পারি। এটা সেভ করার অপশনটা আছে, এটা হলো কন্ট্রোল-S প্রেস করলেও সেভ হয়ে যায়, অথবা ফাইলে গিয়ে দেখবেন যে একটা অপশন আছে সেভ অ্যান্ড চেক পয়েন্ট, ফাইল উপরে ফাইল এর মধ্যে ক্লিক করলে তারপরে দেখবেন যে সেভ অ্যান্ড চেক পয়েন্ট, এটা কি অন হবে না? আচ্ছা, একটু সময়। সো সেভ অ্যান্ড চেক পয়েন্ট এটা দিলে হচ্ছিল এটা চেক পয়েন্ট ক্রিয়েট করে যে এ পর্যন্ত সেভ করা হলো, অ্যান্ড ওইটার নিচে আরেকটা দেখবেন অপশন আছে রিভার্ট টু চেক পয়েন্ট। রিভার্ট মানে হচ্ছিল যে আপনি এ পর্যন্ত মানে এখন এডিট করে ফেলছেন, কিন্তু কোনো একটা ইরর হয়ে গেছে, প্রিভিয়াসলি যেতে চান, সো রিভার্ট করলে তাহলে যে আগের যে চেক পয়েন্ট আছে সেখানে চলে যাবে। তো এই জন্য যে মাঝে মাঝে চেক পয়েন্ট দিয়ে রাখবেন, চেক পয়েন্ট দিলে আপনি যদি এরপরে ইরর হয়ে গেলো কোনো সমস্যা নেই, রিভার্ট করেন, ওই জায়গায় চলে যেতে পারেন। ঠিক আছে, এবার আমরা দেখে হচ্ছিল ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয়। সো দেখেন, এই যে আমরা একটু আগে আমরা দেখলাম প্রিন্ট করতে গেলে জাস্ট লিখলাম প্রিন্ট, তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে গেলে কী করবো, ইনপুট, একদম জাস্ট এটাই ইনপুট। ঠিক আছে, সো লিখলাম ইনপুট, শেষ, এটি আসলে ইনপুট নিবে, ইনপুট নিয়ে একটা ভ্যালু রিটার্ন করে দেবে। আচ্ছা, এখন কথা হচ্ছে হলো এটাকে একটু সুন্দর করা যায়, সুন্দর করা মানে হচ্ছে হলো ইউজারকে আমি কিছু মেসেজ দিলাম যে এন্টার ইন্টিজার নাম্বার, এন্টার এ স্ট্রিং, অথবা এন্টার ইউর নেম, দেন আমি ওটা নিয়ে কাজ করলাম। সো আমি কি করতে পারি, সে এখানে আমি প্যারামিটার হিসেবে দিয়ে দিতে পারি এন্টার ইউর নেম, দেন কোলন দিয়ে দিলাম। আচ্ছা, সে আসলে কি কাজ করবে, এখনো রান করার দরকার নেই, সে আসলে রান করলে কি করবে, একটা আপনি ইউজারের কাছে একটা বক্স দিবে, বক্সের মধ্যে বলবে যে এন্টার ইউর নেম সামথিং কিছু। তো সে এটা ইনপুট নেওয়ার পরে, ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার পরে দেন আপনার কাছে রিটার্ন করে দেবে। সো আসলে কি রিটার্ন করলে একটা কোনো জায়গাতে রাখতে হবে, ওই যে আমাদের সেই পাত্র কোনো একটা বক্সের মধ্যে রাখতে হবে, সেটাই হচ্ছে আমার ভেরিয়েবল। সেই ভেরিয়েবলের মধ্যে আমি এটা আমি এখানে লিখলাম নেম। এখন আপনি রান করেন, রান করলে দেখবেন সে আপনার কাছে একটা প্রম্পট শো করতেছে, অ্যান্ড সে এক্সপেক্ট করতেছে ইউ হ্যাভ টু এন্টার সামথিং। দেখেন এখানে কিন্তু এখন এই যে এই বক্সটার মধ্যে স্টার্ট দেওয়া আছে, এই যে আমরা বিভিন্ন স্টেট দেখতেছি, আগে ছিল যে নিচেরগুলো দেখা ফাঁকা, ফাঁকা মানে কি এমটি মানে হচ্ছিল এখন ওটার মধ্যে রান করা হয় না, কিছু কাজ করা হয় না, উপরেরগুলোর মধ্যে হচ্ছিল রান করা হয়েছে, মানে একটা আইডি দেওয়া হয়েছে, আর এটা হচ্ছিল রান হচ্ছে, এই জন্য স্টার্ট। তো এই যে আমরা আস্তে আস্তে এগুলো আরও এক্সপ্লোর করবো। তো এখন আমি একটা নাম দিলাম, সে দিলাম যে নাম দিয়ে এন্টার প্রেস করি। সো এটা আসলে কি করতেছে, নেমের মধ্যে নিয়ে রেখে দিচ্ছে। আমি নিচের লাইনে যে আমি এটাকে প্রিন্ট করলাম, প্রিন্ট নেম অ্যান্ড এন্টার দিলাম, সে অনেকটা এখন প্রিন্ট করে দেবে। চাইলে আমি কিন্তু ওখানে পড়তে রাখতে পারতাম, সেলের মধ্যে আমি রাখতে পারতাম। হ্যাঁ, মানে আমি চাইলে এটা এখানে না রেখে আমি সে এটা ডিলিট করে দিলাম, আমি এখানে এসে এটা প্রেস করলাম কন্ট্রোল এন্টার। সো এখানে আমি নাম দিলাম অনেক দিলাম, তাহলে কি হলো, এখানেই ইনপুটটা ফার্স্টে নিল, তারপর নেওয়ার পরে প্রিন্ট করলো, আফটার দ্যাট শেষ। এখন সে এখন 46 একটা আইডি দেওয়া হয়েছে, কারণ এটা কমপ্লিট রান করা। এইটা হচ্ছিল ইউজার কাছ থেকে ইনপুট নেওয়া। আচ্ছা, জেনারেলি যখন আমরা ইনপুটটা নেই সেটা অলওয়েজ স্ট্রিং হিসাবে ইনপুটটা নেই, অলওয়েজ
স্ট্রিং হিসাবে এটা ইনপুট নেবে, দেন আপনাকে এটা আসলে কনভার্ট করতে হবে। আপনার যদি মনে হয় যে না আমি এটা স্ট্রিং হিসাবে ইনপুট নিব না, আমি এটাকে এখানে ধরেন আমি এজ ইনপুট নিতে চাই, তো আমি এটা করি, আমরা দেখি এই 2 লাইন আমরা আবার কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, এটার নাম দিলাম এজ, এখানেও নাম দিলাম এজ, অ্যান্ড এখানে দিলাম এন্টার ইউর এজ। জাস্ট কপি করে এটা এজ লিখে নেন, মানে নিচের সেলে, মানে ওই 2 লাইন কপি করে নেমের জায়গায় হবে এজ, এন্টার ইউর এজ অ্যান্ড এজ। সো এখন সমস্যা এখানে এখন কোনো প্রবলেম ফেস হবে না, কিন্তু প্রবলেমটা হচ্ছিল টাইপটা কিন্তু এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, কম্পিটিশন কাজ করতে পারবো না, প্লাস মাইনাস করতে পারবো না, কারণ এটা হলে এজ, এটা পজিটিভ। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আমি এটা লিখি যে এন্টার ইউর ধরেন সাবজেক্ট নাম্বার, এন্টার ইউর ফার্স্ট সাবজেক্ট নাম্বার, এন্টার ইউর সেকেন্ড সাবজেক্ট নাম্বার, আমি 2টা ভ্যালু যোগ করবো, অথবা এন্টার ফার্স্ট ভ্যালু এন্টার সেকেন্ড ভ্যালু, এটা করি 2টা ভ্যালু নেই, এন্টার ফার্স্ট ভ্যালু, তাহলে এটার নাম দিলাম val1 অ্যান্ড ইন্ট এটা দিলাম এন্টার সেকেন্ড ভ্যালু, এটার নাম দিলাম হচ্ছিল val2 অ্যান্ড রেজাল্টের মধ্যে রাখলাম val1 প্লাস val2, এখানে রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। আচ্ছা সরি এখন আসতেছে না, সো আমি 4 লাইন কোড লিখলাম, যেখানে হচ্ছে ফার্স্টে আমি ইনপুটটা নিলাম, এই ফার্স্ট লাইনটা এন্টার ফার্স্ট ভ্যালু val1, যেখানে দেন val2, val1 আর val2 যোগ করলাম, রেজাল্টের মধ্যে রাখলাম এন্ড রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। দেখেন কি হয়, আমি কিন্তু এখানে এডিশন করতে যাচ্ছি, 2টা ভ্যালু যোগ করে আমি জাস্ট প্রিন্ট করব, val1 val2 দেন এখানে যোগ করলাম, যোগ করে প্রিন্ট করলাম, দেখেন কি প্রিন্ট হয়, মানে আপনার আইডেন্টিফিকেশন হয়ে যাচ্ছে।
ওকে, সো আমি একটু নেক্সটে যাই। সো এখন আমি যদি এটাকে রান করি, সো দেখেন আমরা এখানে সে ফার্স্ট হচ্ছিল ফার্স্ট ভ্যালুটা চাবে, ওই যে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে। তো ফার্স্ট লাইনে আমার বলতেছে যে ফার্স্ট ভ্যালুটা এন্টার করো। সো আমি এখন ফার্স্ট ভ্যালু এন্টার করলাম 12, এন্টার দিলাম। এখন সে এক্সপেক্ট করতেছে সেকেন্ড ভ্যালু, এখন সেকেন্ড লাইন এক্সিকিউট করতেছে। সো এখন আমি দিলাম হচ্ছে সে 70। আসলে সে কি কাজটা করলো এক্স্যাক্টলি, কারণ আমি কি বলছিলাম যে অলওয়েজ ইনপুট যখন নিচ্ছে সেই ভ্যালুটাকে স্ট্রিং হিসাবে সে রিটার্ন করতেছে। সো এখন ভ্যালু 1 এটা একটি স্ট্রিং, ভ্যালু 2 একটা স্ট্রিং, ইভেন দো তাদের কন্টেন্টগুলা নিউমেরিক, কিন্তু সে তো জানে না যে এটা নিউমেরিক কন্টেন্ট বলেই যে তুমি এখানে নিউমেরিক হিসেবে নিবা, কারণ সে অলওয়েজ ইনপুটটাকে স্ট্রিং হিসেবে নেবে। সো এটা আমাদের দায়িত্ব যে এটাকে ইন্টিজারে কনভার্ট করা। সো এখানে টাইপ কনভার্সন করা যায়, ঠিক আছে, যে একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করা যায়। একটা ওয়ে হচ্ছিল যে আমরা কিন্তু ভ্যারিয়েবলের টাইপ আলাদা করছিলাম, কিন্তু ওইটা ভিতরে কন্টেন্টের টাইপ কিন্তু আমরা চেঞ্জ করি নাই। তো এখন এখানে আসলে কি করতেছে, সে আসলে ভিতরে আসলে সেভ করতেছে হলো ডাবল কোটেশন 12, দ্যাট মিনস সে আসলে ইন্টারনালি এরকম দুইটা ভ্যালু সেভ করতেছিল, 12 and 70, এরকম দুইটা ভ্যালু সে সেভ করে রাখতেছিল। সেটা ইন্টিজার হিসেবে ট্রিট করতেছে না, সেটা ট্রিট করতেছে স্ট্রিং হিসাবে। তো এই জন্য দুইটাকে সে কনক্রিয়েট করে দিয়েছে। তো এখন আমি এটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, এখানে টাইপ চেঞ্জ করে আমরা সে ভ্যাল 1, আই ডু নট নো যে এটা আসলে এভাবে কাজ করবে কিনা, তো ট্রাই করে দেখা যায় ভ্যাল, ঠিক আছে। তো ভ্যাল 1কেই ইন্টিজারে আমি কনভার্ট করে দিলাম। আমি একটু স্পেস দেই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। তো যে আইএনটি ব্র্যাকেট এটাই হচ্ছে টাইপ কনভার্ট করে। আমি আইএনটি ব্র্যাকেট এটার ভিতরে যদি আমি কোনো একটা স্ট্রিং দিয়ে দিই সেটাকে ইন্টিজার কনভার্ট করে দেবে, ঠিক আছে। সো সিমিলারলি আমি ভ্যাল 2 এর জন্য করি, ভ্যাল 2 অ্যান্ড এটাও ভ্যালু 2। সো এখন এন্টার দিলাম,
এখন আমি ভ্যালু দিলাম 12 অ্যান্ড দিলাম 70, নাও ইট ওয়ার্কস। কারণ আমি স্ট্রিং হিসাবে নিয়েছিলাম ভ্যালু 1, আফটার দ্যাট I converted it to integer and also similarly value 2 is converted to another integer. এখানে কিন্তু একটা প্রবলেম আছে, এই অ্যাপ্রোচের মধ্যে একটা প্রবলেম আছে। এটা কি বলতে পারেন কি প্রবলেম হতে পারে এখানে? মানে এখানে যে আমরা যে একটা ভ্যালু নিলাম, কনভার্ট করলাম, দেন অ্যাডিশন করলাম, দেন প্রিন্ট করলাম, এই অ্যাপ্রোচটার মধ্যে একটা প্রবলেম আছে। না, ওটা তো আমি স্পেসিফাই করে দিচ্ছি যে ভ্যালু 1টাকে কনভার্ট করো, তারপরে আবার ভ্যালু 1 এ রাখো। ঠিক আছে, যখন আমি ভ্যালু 1 এ অ্যাসাইন করব, এখানে এই যে কাজটা, এখানে কিন্তু অর্ডার অফ প্রিসিডেন্স আছে। মানে কোশ্চেনটা আসলে ভেরি ইন্টারেস্টিং, যে আসলে এটা হ্যাঁ এটা আসলে কিন্তু কাইন্ড অফ একটু কনফিউশন মতো, যে আমি আগে কনভার্সন করবো না আগে অ্যাসাইনমেন্ট করবো। এখানে রাইট সাইডে কোশ্চেনের কাজ আগে হয়, প্রিসিডেন্সে ওয়াই অ্যাসাইনমেন্ট কিন্তু একটা অপারেটর, এখানে ইকুয়াল, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর প্রিসিডেন্স সবার নিচে। আগে কি করবে, রাইট সাইডে সব কাজ করবে। রাইট সাইডে কি কাজ করতেছে, ভ্যালু 1টাকে ইন্টিজারে কনভার্ট করতেছে, আফটার দ্যাট কিন্তু আমি অ্যাসাইন করতেছি। যখন অ্যাসাইন করতেছি তখন কিন্তু ইন্টিজারে সে অ্যাসাইন হচ্ছে, এবং তার ভ্যালু তখন ওই ভেরিয়েবলের টাইপ ডাইনামিক্যালি স্ট্রিং থেকে এখন হয়ে যাচ্ছে ইন্টিজার। বাট এটা আসলে প্রবলেম না, প্রবলেম হলো অন্য জায়গায়। খুব ইন্টারেস্টিং প্রবলেম এবং খুবই সিম্পল। এক্স্যাক্টলি, আমি যদি ওখানে ইন্টিজার নাম্বার না দিয়ে আমি একটা নাম লিখে দিলাম, সে আমি এখানে করে আমরা রান করে আমি দিলাম, এটার নাম দিলাম অনিক আর এটার নাম দিলাম 56। সো এখন ইরোডটা আমরা যদি একটু পড়ে দেখি, ইনভ্যালিড লিটারাল ফর আইএনটি উইথ বেস 10, এটা বেস 10 এর নাম্বার না। আসলে ইন্টিজারে আমরা যেটা দেই সেটা হলো বেস 10 এর নাম্বার, কিন্তু এটা বেস 10 এর নাম্বার না। এবং কিন্তু সেই যে পয়েন্ট আউট করে দিচ্ছে কোন লাইনে। ঠিক আছে, সো এটাও একটা জিনিস যে আমরা এই সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা কথা বলি, যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে না, সব ক্ষেত্রে ইউ ক্যান নট ট্রাস্ট ইউজারের ফ্রিডম আছে যে কোনো কিছু ইউজ করার এবং যে কোনো কিছু দেওয়ার। সো আমরা অনেক সময় বলি যে কেন সেইটা দিবে। আমরা একটা সার্ভে, ধরেন একটা সার্ভে করতে গেলাম, সার্ভের মধ্যে আমি একটা ওপেন ফিল্ড লিখে দিলাম। যেমন এই যে আজকে আমি ফিডব্যাকের সময় আমি একটা নিচে লিখে দিয়েছিলাম যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান। তো আমি এখানে তো যা ইচ্ছা লিখতে পারি, ওখানে আমি কোনো রেস্ট্রিকশন দিয়ে দিই, কিন্তু উপরেগুলোর মধ্যে রেস্ট্রিকশন ছিল যে ইউ ক্যান অনলি চুজ। সো আমি যদি ইউজারকে রেস্ট্রিক্ট করতে হয় তো ওইভাবে আপনাকে বলে দিতে হবে যে এখানে এমন ইউজারকে কোনো সময় অ্যালাউ করা যাবে না। কিন্তু আপনি এখানে কিন্তু বলতে পারবেন না যে আপনি বলে দিলেন যে এন্টার ইন্টিজার নাম্বার, কিন্তু সে কিন্তু দিয়ে বসে থাকবে যে একটা মনে করেন এই নেম দিয়ে একটা স্ট্রিং দিয়ে বসে থাকলো, তখন কি করবেন? তখন ওইটা আমার হ্যান্ডেল করতে হয়। সো এটা আবার আলাদা মানে কিছু অ্যাডভান্স মেকানিজম আছে। সো আপাতত ওইটার মধ্যে আমরা না যাই, এটা আমরা যদি অ্যাডভান্স আবার কোনো সময় পাইথনের ওয়ার্কশপ করি তখন আমরা ওইটা আমরা ই করবো। ওইটা আমি জাস্ট টপিকটা বলে দিই, সেটা হলো ট্রাই অ্যান্ড এক্সেপশন নামে। এটা শর্ট ফর্ম হচ্ছিল এক্সেপশন হ্যান্ডেলিং। এটা কিন্তু একটা এক্সেপশন হয়েছে এখানে। এটা কিন্তু আসলে সিনটেকচুয়াল কোনো ইরর না, মানে এটা কিন্তু কোডে কোনো আমার প্রবলেম নাই, কোড কিন্তু ঠিক আছে। প্রবলেম হচ্ছে হলো বেসড অন দ্য ভ্যালু ইট গিভস এ রান টাইম ইরর। এটা বলে রান টাইম ইরর। রান টাইম আপনার কোনো ইরর দিচ্ছে, ধরেন ইন্টিজার আমি হলো 0 দিয়ে ডিভাইড করতে পারি না, ডিভাইড করে দিলাম, তখন একটা ইরর হবে, সেটা বলা রান টাইম ইরর। আপনার কোডে কোনো ভুল নাই, সিনট্যাক্সের স্ট্রাকচার দিকে কোনো ভুল নাই, ভুল হচ্ছে কোথায়? কম্পিটিশনের দিকে। ঠিক আছে, ওকে। সো এই ধরনের ভ্যালু আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আমি এটাকে একটু স্কিপ করে যাই। ও আচ্ছা, এখন এই যে বারবার আমি যদি এরপরে এই যে এখানে আবার যদি রান দিই, আবার যদি রান অ্যাবভ সেল দিই, তাহলে কিন্তু এখানে এসে আটকায় থাকবে। কিন্তু আমি তো চাই না আটকায় থাকবো, আমাদের এই পোর্শনে কোড লেখা শেষ। এখন আপনি কি করতে পারেন, আমি এটাকে ইন্টারাপ্ট করে দিই। আমি চাইলে এই কোড পোর্শনগুলা আমি কমেন্ট আউট করে দিতে পারি। কমেন্টের একটা মেকানিজম আছে। কমেন্ট জিনিসটা হচ্ছে হলো যে একটা কিছু লাইন অফ টেক্সট যেটা আমি আসলে কোড হিসাবে লিখতে চাই না, অ্যাজ এ স্ট্রিং হিসাবে লিখে রাখতে চাই। আমার কাজের সুবিধার জন্য আমি হলো কমেন্ট করে রাখলাম যে এখানে সামথিং, যে আমরা অনেক সময় ডকুমেন্ট ফাইলের মধ্যে আমরা কমেন্ট করে রাখি, গুগল ডক্সে এরকম কমেন্ট করা যায়, এখানেও কমেন্ট করা যায়, যে লাইনগুলো এক্সিকিউট হবে না। তো আমি এখানে কি করতে পারি, এখানে শর্টকাট ফর্ম আছে। একটা ওয়ে হচ্ছে হলো
ওই যে হ্যাশ দিয়ে দিলাম, সামনে হ্যাশ লিখে দিলে এটা কমেন্ট। এখানে একভাবেই খালি কমেন্ট করা যায়, মানে আনফর্চুনেটলি এখানে খালি একভাবে কমেন্ট করা যায়। আপনি যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চান তাহলে করার ওয়ে নাই, ওয়ে আছে। এটা শর্টকাট ফর্ম হলো আপনি সবগুলো লাইন সিলেক্ট করেন, এই যে আমি সবগুলো লাইন সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে সে অটো কমেন্ট করে দেবে। আবার সিমিলারলি কমেন্ট আউট করতে চাইলে কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ কমেন্ট আউট। সো লাইনগুলো সিলেক্ট করেন, কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ, আবার কমেন্ট আউট করলে কন্ট্রোল প্রেস করে ফরওয়ার্ড স্ল্যাশ। সো এটা হচ্ছে কমেন্ট করা। সো কমেন্ট করলে সুবিধা হলো এখন আমি যদি রান করি এখানে আসলে কিছুই করবে না, কারণ এখানে আসলে কোনো কোডই নেই। ইটস এ বাঞ্চ অফ টেক্সট যেটা আসলে আমার যখন আমি রান করতে যাবো সেটা স্কিপ করে যাবে। আমি কম্পাইলারকে বলছি যে তোমার এটা আসলে কোড না, তুমি এগুলা লাইনগুলাকে স্কিপ করে যেতে পারো। বুঝা গেছে কমেন্ট জিনিসটা কি? ওইটা হচ্ছে হলো স্ট্রিং হিসাবে নেয়, এটা কমেন্ট ইনে না, মানে আমার জানা মতো ওটা হলো স্ট্রিং হিসাবে নেয়। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দেখতে পারি, আই এম নট শিওর যে এরকমভাবে করা যায় কিনা। আপনি এটা বলতেছেন এটা হলো আসলে স্ট্রিং হিসাবে নিয়ে নেয়। আপনি যেটা বলতেছেন এটা হলো মাল্টি লাইন স্ট্রিং। আমরা এতদিন স্ট্রিং কি বললাম, সিঙ্গেল কোটেশন না? আচ্ছা এটাও একটা আমি দেখাই দিই, এটা আসলে আসলে সেই স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে। এটা আসলে কমেন্ট না, কিন্তু এটা কিন্তু স্ট্রিং। আমি যদি ভ্যালুটা আমি এটা এভাবে যদি রাখি, এটা কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে রাখা যায়। মনে করেন মাল্টি লাইন লিখলাম, এখন প্রিন্ট মাল্টি লাইন, এটা হলো একটা স্ট্রিং হিসাবে নিচ্ছে। এটাও একটা মানে দেখাই দিলাম, আসলে আমি একটু ভুলে গেছিলাম, স্কিপ করে গেছিলাম। এটাও একটা স্ট্রিং হিসাবে নিয়ে নিছে এখন। আচ্ছা মানে আমি কোড মাল্টি লাইন সব একসাথে করে ফেলতেছি, হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, আমি এটাকে আলাদাভাবে রাখি। এটা কমেন্টই করে দেই, এটা হলো কমেন্ট। কমেন্ট একভাবেই করা যায়, সেটা হচ্ছে হলো এইভাবেই হ্যাশ দিয়ে। এখন আমি যদি চান মাল্টি লাইন স্ট্রিং, আমরা একটা এখন পর্যন্ত স্ট্রিংকে দিয়েছিলাম সিঙ্গেল লাইন না, মানে নিউ লাইন ছিল না, একটা লাইন ছিল। সো এখানে যদি আপনি মাল্টি লাইনে হিসাবে রাখতে চান, সো এই যে আমি বললাম যে ডে 1 জেনারেল, এন্টার দিলাম, ডে 2 সরি ডে 2 পাইথন, এরকম। এখন কিন্তু সে নিচ্ছে না, কারণ মাল্টি লাইন ওই সিঙ্গেল কোটেশনে নিবে না। সো মাল্টি লাইনের জন্য কি করতে হবে, আপনাকে তিনটা দিতে হবে, একটা দুইটা তিনটা, এর হলো তিনটা দিলাম, এখানে হলো আবার তিনটা চলে আসবে। এটা হলো সিঙ্গেল কোটেশন, তিনটা দিতে হবে। এখন সে হলো এটাকে স্ট্রিং হিসাবে ট্রিট করবে, মানে এটাকে বলে মাল্টি লাইন স্ট্রিং, মাল্টিপল লাইনে থাকলে। সো ওই আগে আমরা যে স্ট্রিংটা শিখছিলাম সেই স্ট্রিংই, বাট আগের স্ট্রিংয়ের মধ্যে হচ্ছিল একটা লাইনে ছিল, এখানে হলো মাল্টিপল লাইনে আমি এই স্ট্রিংটা রাখতে পারি। কিন্তু এটা কমেন্ট হিসাবে আসলে নিবে না, ওটা হচ্ছিল মানে স্ট্রিং হিসাবে নেবে, ঠিক আছে? আসলে আনফর্চুনেটলি মানে এটা আসলে মানে এটা একটা ফিচার থাকলে ভালো হতো যে মাল্টি লাইন কমেন্ট করার, বাট মাল্টি লাইন কমেন্ট করতে গেলে যে একসাথে আমরা সিলেক্ট করে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেবো, তখন হলো প্রত্যেকটা লাইনকে সে সেপারেটলি করে দেয়। সো একটু বলি, তোমাদের যখন তোমরা এই পরশুদিন যখন এই কী বলেছিলাম ফোরট্রান দেখবা, তখন ওখানে দেখবা কমেন্ট সি দিয়ে লাগে। এখন যেমন ধরো আমাদের প্রোগ্রামগুলি কিন্তু অনেক বড়, 100, 200, 150, 300 পৃষ্ঠা পর্যন্ত আমাদের একটা মডেলের কোড লেখা। এখন তুমি যেমন ধরো এখন আমরা রিচার্সের নাম্বার এক জায়গায় আমরা করতেছি, একটু পরে আবার ভেলোসিটি ব্যাপারে কিছু আসলো, তখন তুমি কি করবা, সি দিয়ে ওখানে লিখে রাখবা যে ভেলোসিটিটা এত দিতে হবে। আবার নিচের লাইনে তুমি ইচ্ছা করলে 100টা কমেন্ট লাইন দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওখানে যা ইচ্ছা তোমার মনের ভাব, মানে যেগুলো সব লিখে রাখলা যে এইটা এটা 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 চেঞ্জ করতে হবে, দিয়ে কমেন্ট দিয়ে শেষ করে দিলাম। কালকে যেরকম আমরা যখন ম্যাটলেট দেখলাম, ওটা কিন্তু আবার পার্সেন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ, পার্সেন্ট দিয়ে তাকে তুমি যা যা বলার তুমি বলে দিয়ে দিলে বা শেষ, তাহলে আর কোনো অসুবিধা নেই। আর স্ট্রিংয়ের ব্যাপারটা আমরা আরও পরে আরও মজার কিছু দেখবো আমাদের মডেলের সময়। তোমার কিন্তু
এইটা কিন্তু এক লাইনের একটা ইয়ে, 2 লাইনের একটা ইয়ে। আমরা যখন আমাদের মডেলগুলো নিয়ে কাজ করবো, ওইটা 250 পৃষ্ঠার কোড একেবারে কন্টিনিউয়াস। সুতরাং সেইখানটায় কিন্তু আমাদেরকে এই কমেন্ট লাইনে গিয়ে বলে রাখতে হবে যে এইটা আমি চেঞ্জ করবো। ভার্টিক্যাল আমি 50টা দিচ্ছি, এইটা আমি 30টা দিচ্ছি, এইটা আমি এইটা করছি, তার নাহলে 2 দিন পর ঘুরে যাবে এখানে কি ছিল। সুতরাং ওইগুলি কমেন্ট লাইনের ভিতরে ঢুকে রাখতে হবে। তোমার জি না, আমার পাসওয়ার্ড দরকার নেই। না, আমি জাস্ট নতুন প্রম্পট ইউজ, হ্যাঁ নতুন প্রম্পট ইউজ করতে। আচ্ছা, একটা জিনিস হচ্ছিল যাদের প্রবলেম হচ্ছে যে মানে ওই যে স্টপ হয়ে যাচ্ছিল, তারা যেটা করতে পারেন, এটা ক্লোজ করে দিবেন। কারণ এগুলো হলো একটা সেশন রান করে, এখানে হলো এটা ক্লোজ করে দিয়ে এই যে আগের যে এরকম একটা সেশন রান হচ্ছিল না, যে ফাইলস এরকম ছিল না আমাদের আগে, এখানে দেখবেন যে রানিং একটা আছে, ঠিক আছে? এগুলো চাইলে আপনি এখান থেকে শাটডাউন করে দিতে পারেন। আমি এটা একটু করে রাখছি তো এরকম, এখানে যে এগুলোকে শাটডাউন করে দিতে পারেন, মানে শাটডাউন করে দিলে ওটা অফ হয়ে যাবে, তারপর আবার রান করলেন আপনি, তাহলে হচ্ছিল আবার মানে আপনি আবার প্রথম থেকে কাজ করতে হবে। মানে এটা যদি অফ হয়ে যায়, এটা আসলে অনেক সময় কি ওই যে অনেক সময় ভাইরাসের কারণে হয়, অ্যান্টিভাইরাসের কারণে অনেক সময় যে রান করতে দেয় না, স্টপ করে রাখে, অনেক সময় হচ্ছিল প্রসেসিং স্পিডের জন্য এরকম হয়।
ওকে, সো আর কোনো কোশ্চেন এ পর্যন্ত? ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সটের দিকে যাই। তাহলে আমরা ইনপুটের, আসলে এখানে ইনপুটে আরও অনেক ধরনের ভেরিয়েশন আছে, মানে এটা আসলে একটু আপনাদের চেঞ্জ করে করে দেখতে হবে যে কী ধরনের ইনপুট নেওয়া যায়। ফ্লোট নিলাম, আদার্স টাইপস অফ ইনপুটগুলো আমরা নিয়ে দেখলাম যে কীরকমভাবে ইনপুটগুলো আমরা নিতে পারি। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এখন আস্তে আস্তে হলো আমরা মেন প্রোগ্রামে দিয়ে যাবো। আমরা এতক্ষণ পর্যন্ত খুব বেসিক লেভেলে ছিলাম, এখন আস্তে আস্তে হচ্ছিল আমাদের অ্যাকচুয়াল কাজগুলোর মধ্যে যাব। সো আজকে এই জন্য আমি বলতেছি আজকে আমরা খুব বেসিক লেভেলে থাকতেছি। নেক্সট হয়তো আগামীকালকে আপনারা, এখন হয়তো আপনাদের কাজের সাথে ম্যাচিং পাচ্ছেন না যে আপনাদের কাজে আসলে অ্যাকচুয়ালি আপনি কোথায় ইউজ করবেন। এখনো পর্যন্ত কারণ আমরা বেসিক লেভেলে আছি, এখন পর্যন্ত আমরা কোনো ওই অ্যাপ্লিকেশন লেভেলে যাইনি, ঠিক আছে। আসলে মেনলি আমার দরকার ছিল যে এই ধরনের ওয়ার্কশপ আসলে 3-4 দিন ব্যাপী হলে বেটার হয়, কারণ ফার্স্টের 2 দিন হয়তো আমরা বেসিক রাখলাম, তারপরে হয়তো অ্যাডভান্স লেভেল গেলাম। যেহেতু 2 দিনের, আমি খুবই কুইকলি বেসিক লেভেল একটু কাভার আপ করতে চেষ্টা করতেছি। নেক্সট আমরা হয়তো কিছু টুল, হয়তো অ্যাডভান্স টুল দেখা যাবে। ওকে, এখন আমরা নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো নাম দেখে কিন্তু আমরা অনেকখানি বুঝতে পারি যে কন্ডিশনাল কিছু একটা কাজ নিয়ে, মানে শর্ত নিয়ে আমরা কিছু একটা কাজ করব। আচ্ছা, আপনারা আসলে মানে এর মধ্যে আপনারা ওই সময় এই বইয়ের মধ্যে ছিল কি না, ফ্লো চার্ট নামে একটা জিনিস ছিল, আপনারা কি পেয়েছিলেন? মানে সবাই ফ্লো চার্টের সম্বন্ধে মানে ইউজ টু। আসলে ফ্লো চার্টটাই হচ্ছিল এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট, একদম সিমিলারলি ফ্লো চার্টটাই। ওখানে ওই যে একটা এরকম ছিল না যে মানে কাইন্ড অফ, যদি একটু মনে করার চেষ্টা করি, আমাদের এরকম একটা স্টার্ট ছিল, দেন স্টার্টের পরে এখানে এরকম ডায়মন্ডের মতন ছিল, এটা হলো কন্ডিশন ছিল যে সে ভি লেস দেন 10 কিনা, যদি 10 হয় তাহলে হচ্ছে এখানে আমরা একটা প্রিন্ট করতাম যে সে প্রিন্ট ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট নো। এটা হলো ইয়েস হইলে, ইয়েস নো হইলে এরকম, ঠিক না? তারপরে হচ্ছে এখান থেকে যে ইন্ট ভ্যালু, সিম্পল এরকম একটা আমরা ফ্লোচার্ট এরকম দেখছিলাম যে জাস্ট এগুলো ব্রাঞ্চিং করা, যে
এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি যে এখানে কোনো কন্ডিশন ছিল না, সব সময় প্রত্যেকটা লাইনে এক্সিকিউট হবে। বাট এখানে আমরা কি করতে পারি, একটা ব্রাঞ্চ করতে পারি যে এই কোড পোর্শনগুলো আমি এক্সিকিউট করব, এই কোড পোর্শনগুলো আমি এক্সিকিউট করবো না। সো এইটা আসলে হচ্ছে না যে কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করা যায়। সো কন্ডিশনাল স্টেটমেন্টে আসলে আমরা যদি এটা ট্রান্সলেট করার চেষ্টা করি, এটা ট্রান্সলেট আমরা কী বলবো, স্টার, দেন আমরা এখানে এসে কী বলবো, যদি আমরা ইংলিশে বলি, ইংলিশে বললে এটা কি হইতো, ইংলিশে ইফ জি ইজ লেস দেন 10 দেন প্রিন্ট ইয়েস, আদারওয়াইজ প্রিন্ট নো। সো আমি যদি একটা মানে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে যদি আমরা ট্রান্সলেট করি, সো ইফ ভি লেস দেন 10 দেন প্রিন্ট ইয়েস, আদারওয়াইজ নো। সিমিলারলি এই কাজটা এখানে একদম সেম এভাবেই করা হয়। সো ওই যে আমরা ইফ যে বললাম যদি, সো এখানেও তাহলে যদি বলি ইফ আমরা ভ্যালুর মধ্যে মনে করেন নিয়ে রাখলাম ভ্যালু ইকুয়াল টু 15, আমরা চাইলে এটা ইনপুটও থেকে নিতে পারতাম, বাট আমি এত ইয়ের মধ্যে গেলাম না, কমপ্লেক্সে গেলাম না, ওটা আমরা নিতে পারবো। ইফ ভ্যাল লেস দেন যদি হয় 10, এখানে একটা দিতে হয় কোলন, একটু বড় করে রাখি, এটা হলো কোলন, কোলন দিয়ে তারপরে হচ্ছে স্টেটমেন্ট যেতে হয়। মানে ইফ হইলে কি কাজ করবা, ফার্স্ট হলো ইফ, দেন এই পোর্শনটাকে ভ্যালু লেস দেন 10, এটা বলে কন্ডিশনাল স্টেটমেন্ট, এবং এটা বলা হচ্ছিল কন্ডিশনাল অপারেটর। লেস দেন এটা হলো কন্ডিশনাল অপারেটর, এরকম আরো অনেকগুলো অপারেটর আছে কন্ডিশনাল অপারেটর। সো কন্ডিশনাল অপারেটর আসলে কি রিটার্ন করে, ট্রু অথবা ফলস, যেটা কি ট্রু হয়েছে নাকি ফলস। সো এই যে আমি একটু আগে বলতেছিলাম যে বুলিয়ান অপারেটর, ঠিক আছে, এটা হলো কন্ডিশনাল অপারেটর, এবং এটা আর আউটপুট হচ্ছিল আইদার ট্রু অথবা ফলস। এখানে আর কোনো ধরনের ভ্যালু নাই, ইন্টিজার কোনো ধরনের ভ্যালু নাই। সো ওই যে যদি ঠিক থাকে মানে লেস দেন যদি 10 হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। দেন নেক্সট লাইনে গেলাম, এখন একটু খেয়াল করে দেখেন নেক্সট লাইনে আমি দেওয়ার সাথে সাথে কার্সরটা কিন্তু একটু ভিতরের দিকে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা একদম সিঙ্গেল লাইন বরাবর কলামে কোড করে আসছি। সো এইখানে এই মানে কার আন্ডারে কোনটা, মানে ইফ এই কন্ডিশন হলে কি কাজটা করবে, এটা হচ্ছে তার আন্ডারে, যে কার আন্ডারে কোন কন্ডিশনের আন্ডারে কোন স্টেটমেন্টগুলো আছে সেটা বোঝানোর জন্য এই যে স্পেস দিয়ে সামনে দেওয়া। আসলে এখানে কিন্তু 4টা স্পেস দেওয়া, 1 2 3 4, এখানে কিন্তু আসলে 4টা স্পেস দেওয়া। সো আপনি যদি অটোমেটিক না আসে তাহলে 4টা স্পেস দিয়ে দেন। তো 4টা স্পেস দিয়ে অথবা ট্যাব, কিন্তু সমস্যা হলো ট্যাব ইউজ করা থেকে বিরত থাকবে, কারণ কিছু কিছু মানে সিস্টেমের মধ্যে এটা আসলে আপনার সিস্টেমের উপরে ডিপেন্ড করবে। আপনার সিস্টেমে হয়তো এভাবে কনফিগার যদি করা থাকে যে একটা ট্যাব মানে 8টা স্পেস, অনেক সময় 4টা স্পেস, সো তাহলে কিন্তু প্রবলেম করে। আপনি যদি কনফিগার করে রাখেন দেন ইটস ওকে। এটা আবার প্রবলেম হবে হচ্ছে আপনি মনে করেন সার্ভারে কোড নিয়ে যান, মনে করেন আপনার কাছে হচ্ছিল, এটা আমি রিসেন্টলি এরকম একটা প্রবলেম ফেস করতেছিলাম। আমার এক স্টুডেন্ট আমাকে একটা কোড দিছে, কোড দেওয়ার পরে এটা আমি হলো একটা কম্পিটিশন সার্ভারে আমি এটা রান করতে রাখতে চাচ্ছিলাম। কম্পিটিশন সার্ভারে রান করার সাথে কি কোড দিয়ে রাখছে, আমি 2-3 মাথার চুল ছিঁড়ে ফেলছি, প্রবলেম আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে কী প্রবলেমটা হয়েছে। পরে যে দেখি কি আসলে যে প্রবলেম হয়েছে কি, যে সে তার সিস্টেমে কাজ করছে হচ্ছিল 8 ট্যাব মানে 8 স্পেস ট্যাবে, আর সার্ভারের সিস্টেম হচ্ছিল 4 স্পেস ট্যাবে। তো সে আসলে বুঝতে পারতেছিল না ওই স্পেস, এরকম একটা মিসম্যাচ হচ্ছিল। এটা বলে আইডেন্টিটেশন প্রবলেম, এবং এটা বলে যে আইডেন্টিটেশন ফলো করা, ঠিক আছে, এই যে স্পেস দিয়ে এটা হলো আইডেন্টিটেশন। সো এই আইডেন্টিটেশন ঠিক মতো ফলো না করলে এখানে প্রবলেম হবে। তো একটা আন্ডার দিতে গেলে আমরা 4টি স্পেস দিয়ে দেবো জাস্ট। আচ্ছা, তো এখন আমি জাস্ট এখানে প্রিন্ট করলাম প্রিন্ট ইয়েস। এখন কথা হচ্ছিল আদারওয়াইজ, আমরা ইংলিশে লিখি আদারওয়াইজ, এখানে লিখতে হবে হচ্ছিল এলস। ইফ এলস, ইফ হইলে এটা, এলস হইলে আরেকটা। সো এখানে লিখলাম এলস, সরি আমাদের একটু ভিতরে যেতে হবে, এলস প্রিন্ট নো। আমার কিন্তু এই আইডেন্টিফিকেশনটা ফলো করতে হবে। ইফ এই বরাবরই এলস, এবং এলসের আন্ডার যে স্টেটমেন্টটা সেটা আবার একটু ভিতরে, তাহলে আমি কিন্তু পরে বুঝতে পারতেছি ইফের আন্ডারে কোন স্টেটমেন্টটা আর এলসের আন্ডারে কোন স্টেটমেন্টটা, ঠিক আছে।
এখন আপনি রান করেন, তাহলে দেখবেন এখানে ক্ষেত্রে দেখাবে নো, কারণ আমাদের ভ্যালু আছে 15। ঠিক আছে? সো এই যে এখন আমরা এই যে আস্তে আস্তে আমাদের সিস্টেমটাকে একটু ইন্টেলিজেন্ট করতেছি। আগে তো একদম মানে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সব স্টেটমেন্ট এক্সিকিউট করে দিত। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে কন্ডিশন দেওয়া চেষ্টা করলাম যে এটা যদি হয়, এই কন্ডিশন যদি হয় তাহলে এটা করো, এই কন্ডিশন না হলে আরেকটা করো। কারো কোনো প্রবলেম হলে বলতে পারেন। এখানে কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? জাস্ট নর্মাল ইফেলস। আচ্ছা, এখন এই যে আমি যে বললাম কন্ডিশনাল অপারেটর, এখানে আমরা দেখলাম লেস দেন অপারেটর, এরকম সিমিলারলি আছে হচ্ছে হলো আপনি এখানে ইউজ করতে পারেন গেটার দেন অপারেটর ইউজ করতে পারেন, আবার গেটার ইকুয়াল, এটা মানে কি? কোনটা? হ্যাঁ, আপনি যে আবার রান দেন, মানে এখানে রান দিতে হবে, কন্ট্রোল এন্টার দিয়ে রান দেন যে আগের মতন। কন্ট্রোল এন্টার দিয়ে জাস্ট রান দিলেই ওটা দেখা যাবে। প্রবলেম করতেছে? ওকে, আকাশ আমার এটা পাস করতেছে। ছিল আগেগুলো রান করেছিল, যেখানে ইন্টার দিয়ে বসে আছে ও ম্যাথগুলো এখানে যে দিয়ে বসেছিল। এখন সেভ রান করবো। সেশন রান হয়ে গেছে। অনেকগুলো রান হয়ে গেছে। এটা আমি এখন অফ করে দিই, শাটডাউন, আবার একটা শাটডাউন। দেখেন শাটডাউন তো অফ হয়ে গেছে, এটা হলো ওপেন করলাম। এখন এটা আসবে, এটা হচ্ছে
হ্যাঁ ওকে সো আচ্ছা এখানে হচ্ছিল তাহলে এরকম আরও আপনার লজিক্যাল অপারেটর আছে, এগুলো বলে লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর। সো যে আমি গেটার ইকুয়াল যদি দেই, এটা হচ্ছিল যে 10 অথবা 10 এর সমান যদি হয় তাহলে হচ্ছিল ইয়েস, আদারওয়াইজ নো। ঠিক আছে, সো আমি এখন যদি রান করি তাহলে হচ্ছিল সেই ইয়েস দিবে, আবার যদি 10ও দিয়ে দেই তাও ইয়েস দিবে, কারণ হচ্ছিল 10 এর সমান আছে। সো এই ধরনের অপারেটরগুলো আপনি একটু অনলাইনে সার্চ দিলেও দেখতে পারবেন, যে কন্ডিশনাল অপারেটর, পাইথন কন্ডিশনাল অপারেটর। তো জেনারেলি হলো এই 4টা অপারেটর আছে। আরো কয়েকটা অপারেটর আছে, সেটা হচ্ছিল যেমন ইকুয়াল, একটা ইকুয়াল দিলে কিন্তু অ্যাসাইনমেন্ট। আর ইকুয়ালিটি চেক করতে চাই, যেমন এটা কি ইকুয়াল কিনা, এটা কি 10 নাকি 10 কিনা, এটা হলো আমাকে ডাবল ইকুয়াল দিতে হবে। এখন আমি যদি রান করি তাহলে কিন্তু সে নিবে না, নোতে চলে যাবে, কারণ কি 10 এর সমান না। সিমিলারলি নট ইকুয়াল আছে, নট ইকুয়াল হচ্ছে হলো নট ইকুয়াল, এক্সক্লেমেটরি সাইনটা হচ্ছে হলো নট। ঠিক আছে, সো এখন আবার যদি এখানে আমি নট দিয়ে দেই, কন্ট্রোলেন্টটা দিলাম, এখন ইয়েস আসবে, কারণ কি 10 12 সমান না। নট ইকুয়ালটা আরেকভাবে দেওয়া যায়, গ্রেটার দেন অপারেটর আর লেস দেন অপারেটর একসাথে ইউজ করলে সেটা আবার নট হিসেবে ইউজ হয়। ঠিক আছে, ওই যে আমি বলছিলাম না যে সব ল্যাঙ্গুয়েজ থেকে নেয়, এটা হলো সি জাভা ল্যাঙ্গুয়েজের স্টাইল, আর এটা হলো এসকিউএল নামে আর একটা স্টাইল আছে, মানে এসকিউএল নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে। সো সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে আবার এভাবে নট ইউজ করা হয়। সো ওই যে যেখান থেকে পাশে সব কিছু এখানে দিয়ে দিছে, সো এটাও আপনি ইউজ করতে পারেন। এইগুলো হলো মোটামুটি আমাদের লজিক্যাল অপারেটর। হ্যাঁ, ওটা একটু কমপ্লেক্স হয়ে গেলে ওটা সামনে আসতেছে। সো এটা হচ্ছিল আমাদের বেসিক, আমাদের লজিক্যাল অপারেটরগুলো, লেস দেন, গ্রেটার দেন, লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে হলো এই যে স্ট্রাকচারটা, এখন আমরা যদি এভাবে বলি যে আমরা এমন একটা যদি ফাংশন লিখতে চাই, যে যদি আমরা মার্কিং ডিস্ট্রিবিউশনের যদি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, যে সে এ প্লাস পেয়েছে না এ না বি না সি না ডি এরকম, তাহলে তার মধ্যে একটা রেঞ্জ আছে, যে আগে 10 এর উপরে 100 এর উপরে পেতে হবে, তারপরে হচ্ছে হলো মানে 80 থেকে 80 মাঝখানে পেতে হবে, মানে একটা রেঞ্জের মধ্যে আসতে হবে। এখন রেঞ্জের মধ্যে আসলে কি করতে হয়, যে আমি যদি বলি যে 80 থেকে 70 থেকে যদি 80 মধ্যে থাকে তাহলে এ মাইনাস, আমরা এগুলো আপাতত বাদ দিলাম, যে 70 থেকে 80 মধ্যে যদি থাকে, মানে 70 থেকে অ্যাবভ এবং 79 সমান যদি হয় তাহলে এ, যদি এর উপরে চলে যায় তাহলে এ প্লাস। আবার বি চিন্তা করলাম কি, যে 60 থেকে 69 পর্যন্ত,
তাহলে হলো বি। সো জাস্ট আপাতত এই রেঞ্জগুলো আমরা যদি একটু লিখি, সমস্যা নেই। তো আমরা আপাতত লিখলাম 0 থেকে 40, এটা হচ্ছে হলো 39F, 40 থেকে 80, অথবা আদারওয়াইজ সবগুলা দিলাম যে পাস করছি এরকম। জাস্ট মানে এটা লজিক্যাল না, মানে আমি যদি ডাইরেক্ট বলে দিতে হতাম 39 নিচে পেলে আর 39 উপরে পেলে, আমরা জাস্ট রেঞ্জটা বোঝানোর জন্য যে আমরা রেঞ্জগুলো কীভাবে ইন্ডিকেট করবো, কারণ পরে আমরা আরেকটু কমপ্লেক্স রেঞ্জে যাবো। তো আপাতত এইটা আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করি যে 0 থেকে 39F, আদারওয়াইজ পাস অথবা ফেল লিখলাম, আর আদারওয়াইজ পাস। তাহলে এখানে আমাদের কি একটা রেঞ্জ আসতেছে, তাহলে আমরা রেঞ্জটা কি বলবো যে 0 ইকুয়াল অথবা যদি বেশি হয় অ্যান্ড 39 এর যদি ইকুয়াল যদি কম হয় তাহলে ফেল। আমরা কিন্তু বলেই ফেলছি, হ্যাঁ এটাই এখানে লিখতে হবে, 0 থেকে বড় অ্যান্ড 39 থেকে ছোট। সো ছোট 39 ইকুয়াল অথবা ছোট, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে লিখবো? স্যার আমরা ইফের মধ্যে তখন কি লিখছিলাম যে ভ্যালু গ্রেটার দেন 10 অথবা গ্রেটার ইকুয়াল টু 10, তাহলে একটা আমার কিন্তু রেঞ্জের কন্ডিশন কিন্তু দুইটা, একটা লোয়ার আপার। তাহলে লোয়ারটাকে শেষ করি, লোয়ার কি যে ভ্যালু অথবা মার্ক, আমরা যদি বলি যে মার্ক গ্রেটার ইকুয়াল 0, এটা হলো ফার্স্ট কন্ডিশন লিখতে হবে। সো আমরা লিখি ইফ, আমরা একটু মার্ক এটা চেঞ্জ করে বলি মার্ক, সো মার্ক গ্রেটার দেন ইকুয়াল 0 আসছে। 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 সো আমি যে ইফের মধ্যে চেঞ্জ করে লিখলাম ইফ গ্রেটার ইকুয়াল 0, হ্যাঁ মানে মার্ক, আমি নামটা লিখে নিলাম মার্ক, মানে ওই ভ্যালুটা চেঞ্জ করে লিখলাম মার্ক, জাস্ট আমি 12 দিয়ে রাখছি, মানে একটা মার্ক দিয়ে রাখলাম, মানে জাস্ট ইনিশিয়ালি একটা মার্ক দিয়ে রাখলাম যে সে মার্কটা পেয়েছে। আমি চাইলে এটা ইনপুট নিতে পারতাম, ইউজার কাছ থেকে ইনপুটটা নিয়ে নিতে পারতাম, বাট আমরা কমপ্লেক্সে আপাতত না যাই। সো ইফ মার্ক গ্রেটার ইকুয়াল যদি 0 হয় তাহলে হচ্ছে হলো, এখন এটার একটা কন্ডিশন যে ইফ মার্ক গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড মার্ক লেস অর ইকুয়াল 39, সো তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, অ্যান্ড মার্ক লেস অর ইকুয়াল 39, যদি হয় তাহলে এটা হবে ফেল আদারওয়াইজ পাস। মার্ক গ্রেটার ইকুয়াল 0 অ্যান্ড মার্ক লেস ইকুয়াল 39, যদি হয় তাহলে প্রিন্ট পাস, আদারওয়াইজ প্রিন্ট প্রিন্ট ফেল আর আদারওয়াইজ প্রিন্ট পাস, মানে আমি ফেলটা আগে রাখলাম। সো এখন আমি যদি রান করি তাহলে সে দেখাবে ফেল। সো মার্কটা এখন আমি যদি চেঞ্জ করে দিয়ে লিখি যে না এটা সে পেয়েছে 78, তাহলে সে এখন আবার পাস। এগুলো কিন্তু যে আমরা এক্সেলে আমরা এই ধরনের কাজ করি, এক্সেলও কিন্তু সিমিলারলি কাইন্ড অফ এই ধরনের এগুলো। কোনটা ইফের পরে কোলন দিলাম তো স্যার, ইফের পরে কোলন, হ্যাঁ এই সবগুলো লাস্টে যে আমাদের কোনটা দিতে হয়, এন্সের পরে কোলন। সো এটা হচ্ছিল অ্যান্ড, এইটা লজিক্যাল অপারেটর, লজিক্যালি চেঞ্জ করতেছে। আসলে এগুলো ট্রুথ টেবিল নামে একটা জিনিস আছে,
এগুলো একটু কম মানে একটু বলা হয় একটু ম্যাথমেটিক্যাল দিকে একটু আবার যেতে হয়, মানে এটা আসলে সব জায়গায় ইউজ করতে হয়। আমি একটু দেখাই দিই আসলে কীভাবে হচ্ছে এই হ্যান্ড অপারেশন এগুলো কাজগুলো করা হয়। তো এটা ট্রুথ টেবিলটা এইভাবে তৈরি করতে হয়। এখানে আসলে কি অ্যান্ড একটা অপারেটর, এটা অপারেন্ট কয়টা? দুইটা, লেফট সাইড রাইট সাইড। লেফট সাইডে একটা কন্ডিশন আছে, রাইট সাইডে একটা কন্ডিশন আছে। লেফট সাইডের কন্ডিশনটা কি আইদার ট্রু ফলস রিটার্ন করবে, রাইট সাইডের কন্ডিশনটা আইদার ট্রু ফলস রিটার্ন করবে। তাহলে হচ্ছিল 1 আর 0। তো আমি যদি চিন্তা করি 1 আর 0 চিন্তা করি, তাহলে এটা ধরি এ অথবা এটা ধরি লেফট সাইড, এটা রাইট সাইড। এখন লেফট সাইডের ভ্যালু যদি হয় ট্রু, রাইট সাইডেরটা যদি ট্রু হয় তাহলে কি হবে? এটা ট্রু, এইটা ফলস, এইটা ফলস, এটা ট্রু, এইটাও ফলস, এটাও ফলস। ঠিক আছে? কোন সময় কোনটা রিটার্ন করবে? সো এটা আসলে জানার জন্য আমরা এটা একটা সাবজেক্ট আছে, এটার নাম হচ্ছে ডিসক্রিট ম্যাথ। সো ডিসক্রিট ম্যাথে আমরা এইসব জিনিস নিয়ে ই করি। আসলে এটা কি আইডিয়া দেওয়া দরকার আছে? না এটা তো মনে হয় সবাই জানি নাকি? আচ্ছা আমি একটু বলে দিই, একটু বলো, মানে 2 দিন জানি। এটা হচ্ছিল মানে আমরা ক্লাসে আমি পড়ানোর সময় এভাবে উদাহরণ দিই যে এটা হচ্ছিল দুষ্টু বাচ্চার লক্ষণ। মানে অ্যান্ড অপারেটর হলো দুষ্টু বাচ্চার মতন, যে যার হচ্ছিল দুইটা জিনিসই দরকার। সে যদি দুইটা জিনিস পায় তাহলে সে কান্না থামাই দিবে, আদারওয়াইজ সে কান্না করবে। তো কান্না করবে কি করবে না, এটা হচ্ছে জাস্টি। তো কান্না যদি করে তাহলে হলো ফলস, আর যে কান্না যদি না করে তাহলে ট্রু। সো এই যে তার দুইটা জিনিস আছে, সে কান্না করবে না, আর দুইটা জিনিস সে পেয়ে গেছে, সেই জন্য ট্রু। সে একটা জিনিস পায় না, সে কান্না করে দেবে, তো এটা হলো ফলস। আবার এটা সিমিলারলি যে কোনো একটা না পেলেই কান্না করে দেবে, আর এটা তো দুইটাই পায় না। না যে কোনো একটা, হ্যাঁ না, এটা কিন্তু আবার প্লাস মাইনাসের রুলই না, মাইনাস মাইনাসে তো আবার প্লাস হয়ে যায়। কিন্তু এখানে মাইনাসে মাইনাসেও সে মানে একটা ফলস হলে সে কান্না করে দিবে। এখন যাই হোক, আচ্ছা এটা হলো অ্যান্ড অপারেটর। সিমিলারলি আরেকটা অপারেটর আছে যেটাকে আমরা বলি হচ্ছে অর। অর অর মানে হচ্ছে যে কোনো একটা হইলেই হইল, মানে যে কোনো একটা ট্রু হলেই সে হ্যাপি। আর এটা টোটালি উল্টা, যে কোনো একটা ফলস হলে টোটালটা ফলস, আর এখানে হলো যে কোনো একটা ট্রু হলে টোটালটা ট্রু। সো ট্রু ট্রু, একটা ট্রু আছে, একটা ট্রু হইলো ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ট্রু ফলস ফলস, এইখানে শুরু হলো। টোটালি রিভার্স না? ওখানে দুইটা ট্রু হলে ট্রু, আর এখানে এলো দুইটা ফলস হলে ফলস, আদারওয়াইজ এটা হচ্ছিল অর। সো আমি যদি এখানে অ্যান্ড না দিয়ে যদি অর দিতাম তাহলে কি হইতো? তাহলে কিন্তু ফেল দেখাতো। কারণ কি, 0 থেকে বেশি হয়ে গেছে, 39 থেকে কম হোক আর না হোক ওটা তো আর দেখার বিষয় না, একটা তো ট্রু হয়ে গেছে। লেফট হ্যান্ড সাইড ট্রু, রাইট হ্যান্ড সাইড ট্রু হোক আর না হোক আমার সমস্যা নেই। এটা হচ্ছিল বুলিয়ান অপারেটর, অ্যান্ড অর। সিমিলার আরেকটা অপারেটর আছে যেটা লাগে, হ্যাঁ তাও হয়তো, তাও তো একই জিনিসই না। তখন মানে লেফট হ্যান্ড সাইডই হইতো, মানে আমি এটা ঘুরাই বললাম যে এখানে এটা হলো অর, তাও ফেল আসবে। কারণ হচ্ছিল তখন রাইট হ্যান্ড সাইড ট্রু হইতো, লেফট হ্যান্ড সাইড ফলস হইতো, বাট একটা সাইড ফলস ট্রু হলে তো ট্রু। সো এটা হচ্ছে বুলিয়ান অপারেটর, এবং এগুলো হচ্ছে আমরা কমপ্লেক্স কন্ডিশন লেখার জন্য ইউজ করি, মানে অ্যান্ড অর। এই অ্যান্ড অরের কম্বিনেশন দিয়ে আমরা বিভিন্ন ধরনের লজিক্যাল অপারেশনগুলো দিব। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, তো আমি আপাতত এখানে অ্যান্ড লিখে রাখি। এখন কথা হচ্ছিল আমি এখানে মানে আমরা র্যাঙ্কিং করছি অনলি ফেইল আর পাস, কিন্তু আমাদের তো আরো গ্রেড আছে। তো আমি এবার গ্রেডিং সিস্টেমে যাই। আমরা হচ্ছিল এটাকে দিলাম এফ, ঠিক আছে। আচ্ছা এই টেবিলটা তো আর রাখার দরকার নেই। আচ্ছা এটা একটা নাম আছে, এটার নাম বলা হয় ট্রুথ টেবিল, মানে সত্যের টেবিল, কাইন্ড অফ, মানে TRUTH ট্রুথ টেবিল।
আমি এটা একটু মুছে দিলাম। আমরা এখন পর্যন্ত যেগুলো শিখতেছি এগুলো কিন্তু আসলে কোনো রিয়েলি সরি খুব নড়ে একটু ইয়ে করে পড়ে যায়। আমি তো কালকে ওকে দুই হাত দিয়ে ধরে ভাবছিলাম যে দুই হাত দিয়ে ধরে ইয়েটা করে ইয়ে করবো এছাড়া খুবই খারাপ অবস্থা। ওইটা তোমরা সবাইছো ইয়ে দিয়ে সাহেব আলী দিয়ে তো এর চেয়ে ভালো জিনিস সুন্দর পাশাপাশি ছিল তো এই জন্য পড়ে গেল। ওটা যদি আমাদেরকে আমি একটা বলছিলাম ডিজি মহোদয়কে যে আমি ঢাকা থেকে নিয়ে আসি। না না আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটু ধরে ইয়ে করবো। দেখতে পাবো দিক থেকে আচ্ছা 0 থেকে 39 এটা আমরা ফেল ধরে নিলাম। 40 থেকে 50 নিলাম, সরি 49 এটা আসলে কত গ্রেড হয় আমি লিখে দিলাম। 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 অ্যান্ড অ্যাবভ হচ্ছে হলো A প্লাস, A B C D। জাস্ট আর ডিভিশন লাগবে, আমার সিম্পল ডিভিশন। তাহলে এখন আগে কি ছিল, আমাদের দুইটা পাথ ছিল, আইদার এটা মানে এটা, মানে ইফ হলে এটা করো, এলস হলে এটা করো। কিন্তু এখানে কিন্তু আমাদের পাথটা কিন্তু এখন অনেকগুলো। যদি হয় তাহলে এটা, আবার এটা যদি হয় তাহলে এটা, আবার যদি এটা হয় তাহলে এটা, আবার যদি এটা হয় এটা। তো এখন আমাদের আসলে একটা পাথ দিয়ে হবে না, এখন আমাদের মাল্টিপল পাথ করতে হবে। আগে আমাদের একটা পাথের জন্য আমাদের ছিল ইফ অথবা এলস, এখন এখানে আরেকটা আছে এলস ইফ। ঠিক আছে, এমন এলস ইফ হচ্ছে এরপরে আরেকটা কন্ডিশন না। এলস কি, এলস হলো একটা ডামি কন্ডিশন, মানে কোনো কিছুতে হয় নাই ওই এলসে চলে যাবো। এলসে কিন্তু কোনো কন্ডিশন আমি দিছিলাম যে ইফে হবে না সে এলসে চলে যাবে, দ্যাটস ইট। এখানে কি আছে যে ইফ একটা কন্ডিশন না হলো এরপর আমি আরেকটা ইফ লিখতে পারি, চেইন অফ কমান্ড এটা বলা হয়, মানে চেইন অফ ইফ এটা। সো হ্যাঁ, না নেক্সটেডের এটা আবার একটু আবার আলাদা, মানে নেক্সটেডেরটা হচ্ছিল একটার ভিতরে একটা, ওইটা আবার আরেকটাই কনসেপ্ট। সো এখানে কি করতে হয় যে এই ইফের পরে আরেকটা এলস ইফ লিখতে হয়। ঠিক আছে, সো এই এলস ইফ এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাষণে লেখা হয়, যেমন সিতে লেখা হয় এলস ইফ, আর এখানে এটা আবার শর্ট ফর্ম হচ্ছিল এল ইফ। মানে এটা আসলে ব্রড ফর্ম এলস ইফ, এটাকে শর্ট করে লেখা হয়েছে এল ইফ, বাকি সব কিছু ঠিক। এখন এখানে আমরা কি লিখবো, এখানে হলো এখন এই এফ এর কন্ডিশন আগে লিখে ফেলছি, এখন কি 49 এর মানে 40 থেকে 49। সো 40 থেকে বড় হইতে হবে অ্যান্ড 49 এর থেকে ছোট। সো এই যে মার্ক হবে হচ্ছে হলো 40 সমান অ্যান্ড মার্ক যদি লেস অর ইকুয়াল যদি 49 হয় দেন প্রিন্ট এখানে হবে ডি। আমি এর মধ্যে যদি একটা ভ্যালু নিয়ে আপাতত টেস্ট করে দেখি যে 45 দিলাম, তাহলে সে এখন শো করবে ডি। আগের কন্ডিশনটাই জাস্ট ভ্যালুটা আলাদা, বাট ইফ এর পরে আমি এখন দিচ্ছি আর একটা এল ইফ। এটা ইফ দিতে পারতাম তখন এটা আবার আরেক কন্ডিশন হয়ে যেত, ওটা আমি একটু পরে আবার ডিসক্রাইব করবো না, আপাতত আমরা এটা শেষ করি। সো তখন আমরা এটা একটু অ্যাডভান্স, একটু নেক্সট সেশন হয়তো আমরা এটা নিয়ে অ্যাডভান্স নিয়ে কাজ করবো। কোনটা ডাবল কন্ডিশন? ও মানে ওটার ভিতরে, হ্যাঁ ওটা আমরা নেক্সট আরো দেখবো, মানে এটা আরো অনেক ভেরিয়েশন আছে। সো এটা হলো একটা লাইন অফ কমান্ড, এই ইফ যদি না হয় তারপরেরটা, যদি না হয় তারপরেরটাই হবে। সো আমি এরপরেরগুলো একটু কপি করে দেই, জাস্ট এটাকে আমরা কপি করলে এখন হয়ে যাবে
কপি করে এখানে দিলাম, এটা হবে হচ্ছে এখন 50 to 59, দেন হবে সি, দেন আবার পেস্ট করলাম, পেস্ট করে এখানে লিখলাম 60 to 69, এটা হবে হচ্ছিল বি, অ্যান্ড 70 to 79 যদি হয় তাহলে হবে হচ্ছিল এ, আদারওয়াইজ এ প্লাস। সো আদারওয়াইজে ওটার কন্ডিশন নাই, কারণ এগুলো যদি না হয় তাহলে আদারওয়াইজ ওখানে আমার যাবে। এটা হচ্ছে আমাদের ফুল প্রোগ্রামটা। সো মার্ক বিভিন্ন আমরা রাখলাম। জাস্ট কপি পেস্ট করে পরেরগুলো দিলে হবে, কপি পেস্ট করে দিলাম, মার্কটা খালি চেঞ্জ করে দিলাম। এখন যদি আপনাদের হয়ে যায়, এখানে আপনার চাইলে ইনপুটও হিসাবে এটা রাখতে পারেন, ইনপুট এন্টার ইউর মার্ক অ্যান্ড মার্ক ইকুয়াল টু INT মার্ক। সো আমি এটা হলো ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। এখন এটা রান করলে ফার্স্ট আমার কাছে এন্টার মার্ক যাবে, সো আমি দিলাম হলো 59, সো সে দেখাবে সি। আমি এখন ওটাকে মার্কটাকে এখন হলো ইউজারের কাছ থেকে নিলাম, ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে সেই ইন্টিজারে কনভার্ট করলাম। সেখানে অবশ্য আমি একটা ভুল করছি, দেখি আপনারা ধরতে পারেন কিনা। মানে সিনটেকচুয়াল দিকে কোনো ভুল না, ভুলটা হচ্ছে হলো লজিক্যাল দিকে। মানে আমার কোড, এই কোড দিয়ে যদি আমি কাউকে গ্রেডিং করতে যাই তাহলে মানে স্টুডেন্টদের 12টা বেজে যেতে পারে। রানটা, হ্যাঁ ওইটাও আসতে পারে, ওইটাও ধরলাম রান টাইম আমি সবসময় মার্কই দেবো, তাও একটা ছোট্ট একটা ভুল আছে। এগুলো লজিক্যাল, মানে লজিক্যাল প্রবলেম। আমি মার্কটাকে কি ইন্টিজারে কনভার্ট করতেছি না, কেউ 79.99 পেল, তো ওইটা 79-এর উপরে গেলে তো আসলে এ প্লাস করার কথা ছিল, কিন্তু আমার এখানে কি করবে, তাকে এ বানাই দেবে। হ্যাঁ আমি যদি লজিক্যালি দিই যে না 79 পয়েন্ট সামথিং পাইলেও সে মানে ই থাকবে, এ থাকবে, তাহলে ঠিক আছে। মানে হ্যাঁ 69.5 থাকলেও বি থেকে যাবে, কিন্তু আসলে তো হ্যাঁ মানে আমরা ওই ডিভিশনে আরো যদি এই ডিভিশনে যাই, মানে এখানে আমরা আসলে কি করতে পারতাম, কিছু না, এটা জাস্ট ফ্লোট করে দিলাম, কন্ডিশন ওয়ান যাচাই হবে তো হবে, ঠিক আছে। এগুলো একটু জাস্ট মানে একটু মানে নিয়ে খেলে দেখতে, মানে খেলাধুলা করে দেখতে পারে এটার সাথে, মানে চেঞ্জ করে দেখতে পারে, ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দেখলাম, ইন্টিজার দিয়ে দেখলাম। এগুলো আসলে আমাদের কোনো কোডিং স্ট্রাকচারের কোনো প্রবলেম না, এগুলো লজিক্যাল প্রবলেম। এগুলো আমাদের লজিক্যালি অনেক সময় হচ্ছিল, এগুলো বলে, এগুলো একটা সুন্দর একটা নাম আছে, এটা বলে ডিবাগিং, ডিবাগ করা, বাগ। হ্যাঁ বাগ হচ্ছে হলো আমাদের সফটওয়্যারে একটা, এটা কমন টার্ম, সফটওয়্যার না যে কোনো জায়গায় বাগ হচ্ছে হলো কোনো একটা ভুল যেটাকে বের করতে হয়। সো ডি বাগ মানে বাগকে ডি করা, এরকম। সো আই থিঙ্ক লজিক্যাল অপারেশনটা মোটামুটি বোঝা গেছে। কোনো কোশ্চেন এই পর্যন্ত এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা সে মানে ভ্যালুটাকে আমরা যদি ইন্টিজারে কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু 69.99 যদি ওই 99 কিন্তু সে বাদ দিয়ে দেয়, ওই 69.99কে সে 69-এ কনভার্ট করে দেয়, কারণ ইন্টিজারে অনলি হচ্ছে হলো পূর্ণ সংখ্যা পোর্শনটুকু রাখে, বাকি সংখ্যাটা বাদ দিয়ে দেয়। আর ফ্লোট করলে ওই সংখ্যাটা রাখে এবং কম্পারিজন করার সময় সে কনসিডার করে। আপনি এটা দিয়ে দেখা যায়, মনে করেন যে আমি ইন্টিজার দিলাম, সো এখন আমি দিলাম হচ্ছে হলো 59.99,
ও এটা আসলে মানে এখানে ইরোরই দিয়ে দিবে, কারণ 59.99 তো মানে ফ্লোটিং নাম্বার, সো এটা আসলে ইন্টিজারে কনভার্ট করতে দিচ্ছে না। মানে আমি ফ্লোটিং নাম্বার দিলাম 59.99, এটা আসলে ইন্টিজারে সে কনভার্টই করতে দিবে না, সেই যে একটা মানে ইরোর দিয়ে রেখে দিবে। সো এটা হচ্ছিল ফ্লোট যদি আমি করে দেই, এখন যদি 59.99 দেই, এটা আবার কি আমাদের কোনো ভুল হলো নাকি? 59.99 এ প্লাস হয়ে যায় কি? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছিল এই যে এগুলো হচ্ছিল জিরো দিয়ে দিতে হবে। মানে হলো ইন্টিজার কম্পারিজন করতেছে না, এখানে হলো ফ্লোটিং কম্পারিজন করতেছে। এই ধরনের এই যে এগুলো লজিক্যালি এই প্রবলেমগুলো এগুলো হচ্ছিল ওই যে মানে ইন্টিগ্রেশন করে 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 এগুলো দেখতে হয়। মানে এগুলো আসলে আমরা কি করছি, যে এখানে এগুলো হলো আমরা ফ্লোটিং, মানে এটা কিন্তু ইন্টিজার হিসাবে কনসিডার করতেছে, মানে 59 এটা ইন্টিজার, কিন্তু আমি যদি 59.0 দিতাম, মানে ইন্টিজার দিলে এটাই যে মানে এখানে কিন্তু নিবে না, 59.99 দিলাম, এটা এ প্লাস নিতেছে। কারণ কি, ওই যে আগের কন্ডিশনগুলোর মধ্যে কোনোটার মধ্যে ফিল আপ হয়নি, কারণ এটা সে ওই ইন্টিজার আর এই ফ্লোট সে কম্পারিজন করতে পারতেছে না। মানে আমি এখানে এই ভ্যালুগুলো কি দিছি, এই ভ্যালুগুলো কিন্তু ইন্টিজার 70, 79, কিন্তু এই মার্ক এই ভ্যালুটা কি, এটা কিন্তু ফ্লোট। সো এই যে এই স্পেসের কারণে ও এখানে ইন্টিজার দিলে এখানে হচ্ছে আপনি যদি 59.99 দেন, সেটা পাস করতে পারবেন, মানে আমার এখানে পাসতেছে না, মানে এখানে সেই ইরোর দিচ্ছে, এই যে দেখেন ইরোর দিচ্ছে। জেনারেলি এটা আসলে মানে ডিপেন্ড করে মানে আপনি কোন সিস্টেমে কাজ করতেছেন, আপনার হয়তো ওখানে কাজ করতেছে, আমার এখানে কাজ করতেছে না, ঠিক আছে। সো এর থেকে মানে করা হয়েছিল যে এক্সেপশন হ্যান্ডেলিং নামে একটা জিনিস আছে, তো আপনি তো আসলে বুঝতে পারেন না আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় নিয়ে ইউজ হচ্ছে, তো এই জন্য এক্সেপশন হ্যান্ডেলিং দিয়ে ওটাকে সিকিউর করা হয়, যে কোনো সিস্টেমে নিয়ে গেলেও যাতে এটা এরকম ইরোর না দেয়। যেমন আমার এখানে ইরোর দিচ্ছে না, দিচ্ছে, আপনার ওখানে ইরোর দিচ্ছে না, আপনি ওখানে উইন্ডোজ ইউজ করতেছেন, সো এই জন্য আপনার হয়তো ওখানে কনফিগারেশন এটা আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো খুবই সিম্পল প্রবলেম। কোনটা?
হ্যাঁ হ্যাঁ, ওটা দিলেও হয়, মানে জাস্ট ইকুয়াল না দিয়ে এটা আসলে মানে ফ্লোটিং, এটা বলে ফ্লোটিং পয়েন্ট, মানে ইকুয়ালিটি চেকে এটা অনেক সময় প্রবলেম হয় অপারেশনের সময়, যে পয়েন্ট ওটা তো ইকুয়াল অনেক সময় চেক করতে পারে না। ইকুয়াল চেক করার জন্য এটা আলাদাভাবে মানে একটা ফাংশন লেখা যায়, যেটা হচ্ছিল যে 0.000009 পর্যন্ত এটার একটা ফাংশন লেখা যায়। এটা একটু আলাদা জিনিস, সেটা আমরা হয়তো অফলাইনে ডিসকাস করব। আচ্ছা, যাই হোক, মানে গ্রেটার দেন ইকুয়াল দিয়েও করা যাবে। আচ্ছা, আমাদের এখানে অনেকের একটু যে অনেক সময় যে ইরোর মানে দেয়, তারপরে হচ্ছে আবার কাজ করতেছে না, কার্নেল অফ হয়ে যায়, রান হচ্ছে না। এটা আসলে সহজ উপায় হচ্ছিল, আমি জানিও না যে এটা আসলে কেন হয়। তো সহজ হলে রিস্টার্ট করা। একটা খুব সিম্পল একটা আমার মানে লাইফের ঘটনা বলি। মানে আমরা যে সিএসসিতে মানে আমরা পড়ালেখা করলে একটা জিনিস সবসময় শুনতে হয় যে কারো ল্যাপটপ নষ্ট হয়ে গেলে, কারো পিসি নষ্ট হয়ে গেলে আমাদের নিয়ে যাওয়া হয়। প্রবলেম হচ্ছিল আমরা ওই ধরনের ইঞ্জিনিয়ার না, আমরা হলো সফটওয়্যার লেভেলে কাজ করি। মানে আমি আসলেও জানি না, মানে আমি 4th ইয়ার পর্যন্ত আমি জানতাম না যে আমার মানে ইভেন উইন্ডোজ কীভাবে ইনস্টল করতে হয়। বিলিভ মি, আমি 4th ইয়ার পর্যন্ত আমি এই উইন্ডোজ ইনস্টল করতে জানতাম না। মানে না আসলে আমি জানতাম না। মানে ইভেন আমি 4th ইয়ারে ওঠার পরে মানে লাস্ট ইয়ে যে হচ্ছিল আমার পিসি নষ্ট হয়ে গেছে, তখন আমি যখন ইনস্টল করতেছি তখন আমি জানতে পারি যে কীভাবে উইন্ডোজ ইনস্টল দিতে হয়। তো ইন দ্য মিন টাইম সেকেন্ড ইয়ারে থাকতে আমার হচ্ছিল এক ফ্রেন্ডের মানে পিসি অফ হয়ে গেছে, এখন চালু হয় না। এখন কী কারণে চালু হয় না আমিও জানি না। এখন আমার নিয়ে গেছে বাসায়। এখন বাসায় নিয়ে যাওয়ার পরে সমস্যা হয়েছে কি, বাসায় নিয়ে যাওয়ার পরে সে খুবই আয়োজন করা হয়েছে, এমন মানে চা নাস্তা নিয়ে খাওয়া দাওয়া করে আমার আগে ফার্স্ট খাওয়া দাওয়া করা হলো।
খাওয়া দাওয়া করার পরে আমি লজ্জায় পড়ে গেছি, কিন্তু আমি আসলে জানি না যে ভিতরে আসলে কিভাবে কি করতে হয়। কিন্তু একটা জিনিস জানতাম যে আমার এক ফ্রেন্ড আমাকে একদিন দেখাইছিল, আমার পিসি যখন নষ্ট হয়েছিল তখন আমার ওই ফ্রেন্ড এসে করছিল কি, র্যাম দুটা খুলে র্যামটা জাস্ট একটু মুছে র্যামের উপরে একটা কার্বন জমে যায়, মুছে আবার লাগাই দিছে। তখন আমি কি করছি যে আমি তো অতটুকু জানতাম, আর কিছু জানি না আমি। আমি গেছি যে আল্লাহ আল্লাহ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম, আর র্যামটা খুলছি, খুলে মুছলাম, মুছে লাগাইলাম। এখানে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কারণ এত নাস্তা নাস্তা খাওয়াইছে, এখন যদি কিছু না হয় বলবে যে শুধু শুধু নাস্তা করে খাওয়াবে। তো আল্লাহর রহমতে ওই দিন ওইটা অন হয়ে গেছিল। সো আমরা হচ্ছে এতটুকুই আমি জানতাম, ইভেন এখনো আমি এতটুকুই জানি। ইভেন আমি পিসি অ্যাসেম্বলি করতে পারি না, আমি ফ্র্যাঙ্কলি আমি পিসি অ্যাসেম্বলি করা যায় না, আমি মানে পারি না যে কীভাবে ভিতরে কানেকশনগুলো দিতে হয়। ওগুলো আবার আলাদা মানুষজন আছে, ইঞ্জিনিয়ার আছে। তো এই যে আপনাদের এখানে যদি কারো প্রবলেম হয়, এটাকে অফ করে দেন, শাট ডাউন দেন, আবার রিস্টার্ট দেন, এবং এটা আসলে কাজ করবে। আসলে আই ডোন্ট নো এটা কেন প্রবলেম হয়। এটা আসলেই সমস্যা হচ্ছিল যে আমাদের মানে আমার এখানে প্রবলেম হয় না, কারণ এখানে একটা জেনুইন প্রবলেম হচ্ছিল অ্যান্টিভাইরাস। না না, র্যামে কোনো সমস্যা না, মানে 8 GB র্যাম, বাট সমস্যা হচ্ছিল, আচ্ছা এটা একটা হতে পারে, বাট আরেকটা হচ্ছিল এই উইন্ডোজের তুলনায় এসব কাজ করা মানে লিনাক্স একটু ইজিয়ার, মানে ওইটা মানে লিনাক্সের সাথে একটু ভালো মতো যায়, মানে এই উইন্ডোজের ক্ষেত্রে। হ্যাঁ, মানে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে উইন্ডোজের থেকে বেটার হচ্ছিল ইউনিক্সে ডেভেলপমেন্টের কাছে। হ্যাঁ, আমি উইন্ডোজ প্যারালালি আমার কাছে আছে রাখা। হ্যাঁ, আপনিও রাখতে পারবেন। আচ্ছা, যাই হোক, সো আই থিঙ্ক মানে আমাদের তো মনে হয় ব্রেকের টাইমও চলে আসছে। হ্যাঁ, সো আমরা আপাতত হচ্ছিল মানে কন্ডিশনাল স্টেটমেন্ট পর্যন্ত আমরা রাখলাম। সো মোটামুটি নেক্সট সেশনে আমরা হচ্ছিল আবার এটার পরে থেকে শুরু করব। সো এখন পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? ওকে, সো থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ হ্যাঁ।